আচ্ছা, বাকিরাও স্ক্রিন শেয়ার করে দেন। আর হান্নান, আপনার যেহেতু ডিজাইন এবং ডেসক্রিপশন রেডি করাই আছে, আপনি স্ক্রিন শেয়ার করে দেন, আপনার গিগটা পাবলিশ করি আমরা ততক্ষণ। ফিরোজ একটু মিউট রাখেন। ওকে, লোগো ডিজাইনের গিগ। জি ম্যাম। ওকে, ঠিক আছে। ডেসক্রিপশন যেহেতু রেডি আছে, আমরা তাহলে শুরু করি। ইমেজ রেডি আছে? জি ম্যাম। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে ম্যাম, তাহলে। কোনটা ফন্টে দেবো আগে দেখে নিলে হ্যাঁ, ভালো হতো। ঠিক আছে তাহলে সবাই একটু দেখে নিক, আমরাও দেখে নিই। ওকে, সবাই একটু দেখেন, দেখে পছন্দ করেন কোনটা বেশি ভালো লাগছে। ম্যাম লাস্টেরটা ভালো দেখা যাচ্ছে। লাস্টেরটা? হ্যাঁ হান্নান ভাইয়া, এই জি। ডিজাইন গুলো কিভাবে করছেন? পাশের এই ডিজাইন গুলা? এই যে এটা, জি জি। এগুলো হচ্ছে বিভিন্ন ভেক্টর থেকে নিচে আবার নেওয়া আছে এগুলো। আর এই যে মানে হ্যাঁ, আরে আর্টটা কিভাবে ইয়ে করছেন? এটা একটা ফন্ট, ও এই আচ্ছা এই ডিজাইনটাও একটা ফন্ট, এই লেখাগুলো একটা ফন্টে করা, দুইটাই ফন্ট। একটা হচ্ছে আচ্ছা ভেক্টর ফন্ট আর একটা হচ্ছে টাইপোগ্রাফি ফন্ট, দুইটা দিয়ে করা। আচ্ছা ভাই, বুঝতে পারছি, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে এটা যদি ফ্রন্ট পেজে যায় আর বাকিগুলো দিতে পারেন দিয়ে। আর আপনি কোনো থাম্বনেইলের মতো করে কোনোটা রেডি করেননি না? না ম্যাম। আচ্ছা, কিছু কিছু বেশিরভাগ গিগে কিন্তু এটা দেয়া আছে যে 100% কোয়ালিটি অ্যাসুরেন্স বা আপনার কি কি সার্ভিসেস আছে, যদি ফার্স্ট পেজটাতে একটু লিখে দেওয়া যায় যে লোগো ডিজাইনের সার্ভিস, যেটা ফার্স্ট পেজে দিবেন আর কি, একটাতে মোটামুটি একটু লিখে দিলে ভালো হয়। আপনি প্রয়োজনে আরো কিছু গিগ একটু দেখে নেন যে ফার্স্ট পেজটার উপরে যেহেতু স্পেস আছে অনেক, একটাই লোগো ব্যবহার করছেন, হয়তো কিছু অ্যাড করে দেওয়া গেল, তাহলে হয়তো ম্যাম, ভালো। আমি 20-30টা লোগো দেখছিলাম, কিন্তু যেগুলো দেখলাম র্যাঙ্কে ভালো আছে তাদের একটা দিকে। করে এভাবেই দিবেন, তাই তো? ঠিক আছে, এটা আর দিয়ে দেওয়া যাবে, সমস্যা নেই। ম্যাম, আরেকটা তৈরি করতে চাচ্ছিলাম, সেটার ভিতরে অনেক কিছু লেখা আছে, মানে দুইটা দুই রকম ভাবে দিতে চাচ্ছিলাম। ঠিক আছে, তাহলে দুইটা দুই রকম ভাবেই দিয়ে দেন, দেখা যাক ওকে ম্যাম। কি হয়। ওকে, ক্রিয়েট এ নিউ গিগ। গিগে চলে যান। আচ্ছা, প্রথমে টাইটেল দিয়ে দেন, টাইটেল লেখা আছে নিশ্চয়ই। আই উইলটা কেটে দেন। ঠিক আছে। আমি একটু দেখবেন। হ্যাঁ, দেখছি, স্ক্রিন শেয়ার করেন। জি বলেন। এইটাকে গ্লসি বানাবো কেমনে? এটা আপনি এখানে গ্রেডিয়েন্ট ইউজ করতে পারেন, আর সকালে যে দেখালাম যে মেশ টুল দিয়ে আলাদা আলাদা করে আপনার যেখানে যতটুকু কালারের ডিফারেন্স দরকার সেটা ইউজ করতে পারেন। আর এখানে কিছু ইফেক্ট আছে, কিন্তু ফটোশপের ইফেক্টের মতো এটা পাবেন না। তাহলে কোনো ফটোশপে যাব? ফটোশপ থেকে করে নিতে পারেন।
এটুকু করতে অনেক কষ্ট হয়ে গেছে আবার ফটোশপ। কারণ ওখানে যে ইফেক্ট গুলো আপনি পাবেন যত সুন্দরভাবে কাজ করতে পারবেন, এখানে কিন্তু সেই ইফেক্ট গুলো পাবেন না। এটাতে গ্রেডিয়েন্ট দিলে কি এফেক্ট হবে? গ্রেডিয়েন্ট দিলে খানিকটা আসবে, আর এই গ্রেডিয়েন্টের এইখানে আরেকটা টুল আছে না, মেশ টুল, সকালে দেখালাম, আপনি তো ছিলেন সকালে ক্লাসে, মেশ টুল ছিল একটা। মেশ টুল দিয়ে আপনি আলাদা আলাদা পয়েন্টে কালার নিতে পারেন, তো সেটা সেখানে দেখতে পারেন যে আছে কিনা। ট্রাই করতেছি। ম্যাম, জি বলেন। ম্যাম এই যে স্টাইলের এখানে ফ্ল্যাটার্ন এটা দেবো হ্যাঁ, ম্যাম? প্যাটার্ন মিনিমালিস্ট। আর এখানে আপনি যদি সবগুলো জানতেন তাহলে আপনি নট ডিফাইন্ড দিলেও হতো, তাহলে সবগুলোর কাজই আপনি পেতেন। কিন্তু এখানে প্রবলেম হচ্ছে যে নট ডিফাইন্ড দেওয়া যাবে না, কারণ আমরা 3D কাজ তো করছি না। 3D আছে, তারপর ভিনটেজ, রেট্রো, হ্যান্ড ড্রন, তারপর ম্যাসকট, কার্টুন, এগুলো শিখতে আরো সময় লাগবে। আপাতত ফ্ল্যাট অ্যান্ড মিনিমালিস্টে কাজ করেন। ওকে ম্যাম। ম্যাম, জি বলেন। ম্যাম এটাতে মূলত কি বলতে হচ্ছে একটু দেখবেন প্লিজ? হ্যাঁ বলে দিচ্ছি। এখানে বলছে require my sketches of 2x logo and business card to be made into digital logo and business card portrait 12 সেন্টিমিটার ইন্টু 5 সেন্টিমিটার। আচ্ছা, 12 সেন্টিমিটার ইন্টু 5 সেন্টিমিটার দিয়ে করে দিতে হবে। বিজনেস কার্ডটা পোর্ট্রেট হবে, ল্যান্ডস্কেপ নিবে না সে। প্রিন্ট রেডি ফাইল ফরম্যাট প্লাস ইলাস্ট্রেটর ফাইল, মানে পিডিএফ। প্রিন্ট রেডির জন্য হচ্ছে পিডিএফ ফাইল, আর ইলাস্ট্রেটর মানে এআই ফাইল। আর বলছে কি ডিজাইন শুড বি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ওনলি উইথ ভ্যারিয়াস স্ট্রোক ওয়েটস। ডিজাইনটা হবে কি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এর মধ্যে, অনলি উইথ ভ্যারিয়াস স্ট্রোক ওয়েটস, স্ট্রোকের মতো কাজগুলো হবে স্ট্রোক নিয়ে। আর ফর পিকচার লোগো 1 অ্যান্ড ওয়ার্ড লোগো 2 এক্স্যাক্টলি অ্যাজ ড্রন, যেভাবে আঁকানো আছে ওইভাবেই করে দিতে হবে। নিট অ্যান্ড টাইডি ডিজিটাল ডিজাইন, একদম ক্লিন যেন হয় কাজটা। আর ফর কার্ড 3 নম্বরটা দেওয়া আছে কন্টিনিউ ফ্লাওয়ার ডিজাইন অ্যাবভ অ্যান্ড বিলো, উপরে এবং নিচে কন্টিনিউ হবে কি দিয়ে, ফ্লাওয়ার ডিজাইন দিয়ে। হোয়াইট বক্স উইথ ব্ল্যাক রাইটিং, হোয়াইট কালারের বক্স থাকবে, ব্ল্যাক কালারের রাইটিং হবে, আর ব্ল্যাক কালারের বর্ডার হবে। আর ওয়েবসাইট টেক্সট এখানে বলা আছে, এই যে ওয়েবসাইটের টেক্সট এখানে দেয়া আছে একটা। এবার আপনি এখানে যে জেপিজি আছে 3টা, এটা নিয়ে নেন, নিয়ে কাজ শুরু করে দেন। ম্যাম এটা ডাউনলোড দিছে, বাট এটা এখানে দেখাচ্ছে যে দেখেন একটা, হ্যাঁ এখানে একটা ডিজাইন দিছে। আমি দেখতে পাচ্ছি না, আমি আপনার freelancer.com এর উইন্ডোটাই শুধু দেখতে পাচ্ছি। পুরো স্ক্রিন শেয়ার দেন, শেয়ারটা অফ করে শেয়ারে ক্লিক করে ওখানে স্ক্রিন লেখা আছে দেখেন, তাহলে পুরো স্ক্রিনটা শেয়ার হয়। রাকিব আপনার ভিডিও অন হয়ে গেছে প্রবাবলি, ভিডিওটা একটু অফ করে দেন। ঠিক আছে, এখন দেখছেন? একটু ওয়েট করেন। হ্যাঁ এখন দেখতে পাচ্ছি, এটাই হবে। একটা পিকচার দিছে, হুম, দিছে হচ্ছে এটা। আচ্ছা এইটা হবে হচ্ছে ওনার কার্ড। ঠিক আছে, উনি যেহেতু ল্যান্ডস্কেপ কার্ড নিবে না, উনি নিবে পোর্ট্রেট, মানে এই সাইজেই লম্বা, বুঝতে পারছেন? জি এরকম ভাবে এক্স্যাক্টলি জি যা ম্যাম। আঁকা আছে, এই যে এই পোর্ট্রেটটা এরকমই কার্ডটা নিবে উনি। আর উপরে ডিজাইন যেটা আছে না, উনি কিন্তু বলছে উপরে নিচে দুই জায়গাতে এই ডিজাইন হবে, এটাকেই জাস্ট শুধু নিচে বসাই দিবেন। আর এইখানে এই যে বলে দিছে বক্সটা কি কালারের হবে, লোগোটা বসবে, আর এখানে টেক্সটটা যা লেখা আছে তাই বসবে। মানে এক্স্যাক্টলি উনি যা যা বলছে সেম ভাবেই করতে হবে।
ম্যাম আমি বুঝতে পারছি কি এই যে মাপটা দিচ্ছে এই মাপটা কত বাই কত? হ্যাঁ, ওই যে মাপটা লেখা আছে, ডেসক্রিপশনে লেখা আছে, দেখেন। ওই 12 সেন্টিমিটার হচ্ছে 12 cm বাই 5 cm। হ্যাঁ, 12 সেন্টিমিটার আর 5 সেন্টিমিটারের কার্ড হবে। এখন 12 সেন্টিমিটার 5 সেন্টিমিটার কাট বুঝতে পেলাম ম্যাম। এবার এই ফ্লাওয়ারটা কি একদম প্রথমের দিকেই হবে এট এটা ফার্স্ট? এটা মেপে নিবেন উপরের অংশ, এই উপরের অংশ নিচের অংশ সমান হবে, আর মাঝখানে একটা বক্স থাকবে, আর এই বক্সের মধ্যে এই অংশটুকু থাকবে। এটা আপনি নিজের ওকে ম্যাম। মধ্যে ভাগ করে নিবেন যে কতটুকু রাখবেন। আর এখানে দেখলেও বোঝা কিন্তু যাবে, ম্যাম খুব সমান সমান যদি এখানে চারটা ম্যাম করেন। এন্ট্রি গুলো দেখেন। আচ্ছা, এন্ট্রিতে এখানে লোগো দিয়েছে, কার্ড এখানে সবাই হয়তো দেয়নি। জি ম্যাম। অথবা একাধিক ছবি দিয়েছে কিনা ওপেন করেন তো, কোনো একটা ওপেন করলে বোঝা যাবে। এই যে এখানে এই অ্যারোতে ক্লিক করেন, দেখেন আরেকটা আছে বোধহয়, হ্যাঁ ম্যাম, আরো আছে মনে হয়। সব এরকম না ম্যাম, ওইগুলোই। আচ্ছা, ওইগুলোই। তাহলে হয়তো কার্ড এখানে এখনো কেউ দেয় নাই, আপনি দুইটাই দেন, কারণ উনি চাইছে দুইটাই, এখনো কাউকে কোনো রেটিংও দেয় নাই। 18টা এন্ট্রিও কম আছে। আর ফার্স্ট ইমপ্রেশনটা সবসময় ম্যাটার করে, একবার যদি প্রথম আপনার ডিজাইনটা দেখে পছন্দ করে, পরে আর অন্য ডিজাইনের দিকে নজর তেমন যাবে না, যদি আপনারটা ভালো লাগে। ওকে ম্যাম। ম্যাম জি বলেন। ম্যাম এখানে ঠিক আছে কি একটু দেখি। আচ্ছা, নেম অফ প্যাকেজ, ওকে, new logo concept, unlimited revision, source file, AI, EPS, PNG, JPG, PDF. Okay, 3 logo concept, standard package, stationery package, and social media kit. Okay, একদিনে ডেলিভারি, একদিন, 3 দিন, একদিন 3 দিন। ম্যাম এটাও অনেকগুলো রয়েছে তো প্যাকেজের সাথে। হ্যাঁ, ওইটা তো অনেক কিছু দেয়া আছে। আচ্ছা, আনলিমিটেড রিভিশন কনসেপ্ট এখানে দেওয়া আছে 2টা 3টা, লাস্টেরটাতে কয়টা? 3টা, ঠিক আছে। জি ম্যাম। ওকে, সোর্স ফাইল, লোগো ট্রান্সপারেন্সি, হাই রেজলিউশন, 3D মকআপ লাস্টের 2টাতে, ঠিক আছে। স্টেশনারি, সোশ্যাল মিডিয়া কিট, ভেক্টর ফাইল সবগুলোতে, ওকে, ঠিক আছে। ম্যাম সেকেন্ডটাই কি সোশ্যাল সোশ্যাল না, মিডিয়া কিট দরকার এটা নেই, কি দেবো? এটাতে সোশ্যাল মিডিয়ার দরকার নেই। $15 ওকে ম্যাম। এটা দেওয়ার দরকার নেই। আর এখানে এক্সট্রা ওকে ফাস্ট সার্ভিসে আপনি শুধু প্রিমিয়ামটা দিতে পারবেন, কারণ ওই 2টা একদিনে আছে, প্রিমিয়ামটাতে সিলেক্ট করে দেন। ওকে ম্যাম। প্রিমিয়ামটাতে কিন্তু অনেক কাজ আছে, জি একদিন ম্যাম। দিবেন না 2 দিন দিবেন বুঝে দিয়েন। আর এক্সট্রা কত নেবেন, কাজ কিন্তু অনেকগুলো, 3টা কনসেপ্টের লোগো প্লাস আপনার আরো সোশ্যাল মিডিয়া কিট, হাবিজাবি অনেক কাজ। অ্যাডিশনাল রিভিশনের সুযোগ নাই, কারণ সবগুলোতেই 100% আনলিমিটেড। স্যাটিসফ্যাকশনের জন্য আমরা আনলিমিটেড রিভিশন দিচ্ছি, সো এটার দরকার নেই। আর অ্যাডিশনাল লোগো কনসেপ্ট দিতে পারেন, আপনি যে কয়টা কনসেপ্টে দিচ্ছেন, সে যদি অ্যাডিশনাল কনসেপ্ট চায়, তাহলে আপনি তাকে একদিনে দিবেন একটা কনসেপ্ট, অ্যাডিশনাল একটা কনসেপ্টের জন্য একদিন, এবং কত ডলার। আচ্ছা, 3D মকআপ আমরা দিচ্ছি না শুধুমাত্র বেসিকে, তাই না? 3D জি মকআপ ম্যাম। সে চায়, তাহলে 3D মকআপে এখানে দিতে পারেন যে 3D মকআপে যদি ওটাও 3D মকআপ দিতে হয় তাহলে কত নেবেন। আর স্টেশনারি যদি অন্যান্য প্যাকেজ গুলোতেও সে চায়, তাহলে কত নেবেন। সোশ্যাল মিডিয়া কিট যদি অন্য প্যাকেজের সাথে চায়, তাহলে কত নেবেন। ওকে ম্যাম। ওকে, এবার 7 কন্টিনিউ। ম্যাম এখানে দেখাচ্ছে প্যাকেজ এক্সট্রা ফাস্ট এক্সট্রা ফাস্ট ডিউ। ডিউরেশন মাস্ট বি শর্টার দ্যান গিগস ডেলিভারি অপশন। ওকে, এক্সট্রা ফাস্টে যে এখানে দেওয়া আছে 2 দিন, প্রিমিয়ামে 2 দিন দেওয়া আছে না, আর প্রিমিয়ামে ওখানে এক্সট্রা ফাস্টেও 2 দিন দিয়েছেন বোধহয়, এই জন্য নিচ্ছে জি না। ম্যাম। ও তাহলে এখানে একদিন করে দিই। হ্যাঁ, একদিন দিতে হবে, মানে সবসময় আমরা নর্মালি যে সার্ভিস দিচ্ছি তার চেয়ে কমে হতে হবে, তাহলে আর সমস্যা নেই। এটা না, ওকে ম্যাম। প্রিমিয়ামে যে এই যে 2 দিনে ডেলিভারি দিবেন, এক্সট্রা কত নেবেন দেয়া আছে না, ওইটা।
জি ম্যাম, এখানে ওই সেটাই একদিন করে দিলাম ম্যাম, ওই যে এক্সট্রার এখানে জন্য। এটা না, উপরে উপরে একটু উপরে স্ক্রল করেন, এখানে ম্যাম, এক্সট্রা ফাস্ট ডেলিভারি, এটার পরে এক্সট্রা ফাস্ট ডেলিভারি যে অপশন, ওইখানে সমস্যা। এখানে ম্যাম। হ্যাঁ হ্যাঁ, এই যে এইটা, এখানে দেখেন প্রিমিয়ামে 2 দিন দেওয়া, এইটা প্রবলেম। এবার দেন, নিয়ে ওকে নিন। ম্যাম। এটাতে আপনি অর্ডারের বাইরে এক্সট্রা 1 দিন সময় পাবেন বা 2 দিন সময় পাবেন, করতে পারবেন, সমস্যা হবে না। আচ্ছা, এখানে ডেসক্রিপশন, আচ্ছা স্পেসিং গুলো কমিয়ে নেন মোটামুটি, আর যেগুলো বোল্ড করা দরকার বোল্ড করে হাইলাইট করে দেন। ম্যাম এইগুলো লাল দেখাচ্ছে। অন্য সাইটের নাম এখানে ব্যবহার করছেন, এই জন্য ক্যাপিটালাইজেশন চেঞ্জ করলে নিতে পারে। ক্যাপিটালাইজেশন না হওয়ার কারণে নিচ্ছে না হয়তোবা, বাট সরাসরি এখানে এই নামগুলো ব্যবহার উম, না করলেও প্রবলেম নেই। ম্যাম, বলেন। ম্যাম একটু মেসেজ করছে, একটা একটু চেক করেন। ঠিক আছে। ওকে, ঠিক আছে। আচ্ছা, এফএকিউ রেডি আছে? জি ম্যাম। আচ্ছা, তাহলে এফএকিউ গুলো অ্যাড করে দেন।
ম্যাম জি বলেন। ম্যাম রিকোয়ারমেন্টের এখানে কি আর কিছু যোগ করা যেতে পারে? আচ্ছা, রিকোয়ারমেন্টে কি কি লিখেছেন প্রথম থেকে একটু দেখি। আচ্ছা, কালার্স ইউ লাইক টু, আচ্ছা নেম অফ ইউর বিজনেস অর ওয়েবসাইট, এটা একটা। দেন আচ্ছা, একটা একটা করে অ্যাড করতে পারতেন, যেহেতু কোয়েশ্চেন মার্ক সেট করতে পারতেন। এখানে অ্যান্সার টাইপ দেওয়া আছে না, ফ্রি টেক্সট, এইখানে একটা জি একটা ম্যাম। করে দিতে পারতেন। অ্যান্সার ইজ ম্যান্ডেটরি, একটা একটা করে রিকোয়ারমেন্ট তাহলে দিতে পারতেন, যেহেতু চারটা আছে, চারটা না পাঁচটা জি লিখছেন ম্যাম। না, তাহলে একটা একটা করে দিতে পারেন। একটা লিখবেন, একটা লিখে দেন অ্যাড করে দিয়ে তারপর আরেকটা দিবেন, এইভাবে শুধু কোয়েশ্চেনটা। ম্যাম এখানে এটা থাকবে। অ্যাড অ্যানাদার রিকোয়ারমেন্ট এর উপর ক্লিক করলেই হবে। অ্যাড অ্যানাদার রিকোয়ারমেন্ট এর উপর ক্লিক করলে আপনার পরপর সবগুলো আলাদা আলাদা রিকোয়ারমেন্ট হিসেবে আসবে এখানে। ওকে ম্যাম। ম্যাম কালার্স কালার্স ও দিয়ে লিখতে হয়, এখন ইউ কম ইউজ হয়। ম্যাম এখন কি ঠিক আছে? ম্যাম হ্যাঁ বলছি ঠিক আছে, এখন এখানে অ্যান্সারটা ওনারা দিয়ে দিতে পারবে। ওকে ম্যাম। এখন কন্টিনিউ। এবার এখানে ফটোগুলো দিয়ে দেন। ম্যাম দ্বিতীয় কি এটা দেবো ম্যাম? হ্যাঁ এটা দিতে পারেন।
এটা তো কমপ্লিট হয়ে গেছে। জি ম্যাম। আরেকটা পাবলিশ করবেন তাই না? ম্যাম আজকে এটা থাক, আর একটা এখনই লেখা হয়নি ম্যাম, রোল অফ ব্যানার ওটা লিখেছিলাম তো, লেখা হয়নি এখন। আচ্ছা ঠিক আছে, তাহলে ওটা পরে করেন। ওকে ম্যাম। আচ্ছা তাহলে এখন কন্টেস্টের কাজ শুরু করেন সবাই, যারা যারা কাজ করছেন কন্টেস্টের কাজ কমপ্লিট করে ওকে ফেলেন। ম্যাম। আচ্ছা স্ক্রিন শেয়ার দিয়ে কাজ করেন সবাই, যাদের নেটওয়ার্ক স্টেবল আছে পিসিতে আছেন স্ক্রিন শেয়ার করে কাজ করেন।
অনেকেই স্ক্রিন শেয়ার দেন নাই এখনো, স্ক্রিন শেয়ার করে দেন। ম্যাম আমার নেটে আজকে একটু প্রবলেম, তো এই জন্য শেয়ার দিতে পারতেছি না, আচ্ছা যেহেতু কারেন্ট নাই। ওকে, ঠিক আছে, বাকিরা দেন, বাকিদের যাদের নেটওয়ার্ক কানেকশন একটু ভালো আছে, সবার তো আর প্রবলেম নাই। ম্যাম আমার এখানে ফটোশপ অথবা ইয়ে ওপেন করে নেট কানেকশন মানে শেয়ার দিলে কাজ করতে পারছি না, স্লো হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, কাজ করতে থাকেন। ম্যাম, জি বলেন। ম্যাম ওই যে কনসেপ্টে বলছিলাম, দেখেন তো এরকম কিনা। আচ্ছা, হ্যাঁ অনেকটা এরকমই, উনি যে ডিজাইনটা করতে বলছে, ওনার যে ছবিটা, ওই ছবিটা আপনি এখানে জি ওপেন ম্যাম। করে নেন, ওপেন করে নেন পাশে, তাহলে দেখে দেখে কাজ করতে সুবিধা হবে। ম্যাম ছবিটা ওপেন করছি, বাট ওই রকমই, কিন্তু একটা জিনিস আমার সন্দেহ হচ্ছে যে সাপোজ এই যে ছবিটা ম্যাম, হ্যাঁ, আমি ছবিটা দেখতে এই পাচ্ছি, ছবিটা শুধু ইলাস্ট্রেটর শেয়ার। প্রথম অংশে হ্যাঁ এবার দেখতে পাচ্ছি, বলেন। ধরেন রোজ দেওয়া রয়েছে, চারটে ভাগ করা, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ। একটা পেজে চারটে অংশ ভাগ করা, প্রথম অংশে রোজ দেওয়া হয়েছে, হুম, দ্বিতীয় অংশে লোগো, হ্যাঁ তৃতীয় অংশে ওয়েবসাইট অ্যাড্রেস। হ্যাঁ। তৃতীয় অংশে ওয়েবসাইট অ্যাড্রেসটা আমি কিভাবে লিখবো, ওই অংশের মিডিল পয়েন্টে না কেমন ভাবে? আপনি ছবিটাতে দেখেন, এখানে যে বক্সটা ইউজ করা হয়েছে মাঝখানে, এই বক্সটার সাথে জি। এই দুইটা লেখাকে একসাথে করে নিয়ে তারপর আপনি মিডল অ্যালাইন করে দিবেন, মানে ওকে। লোগো এবং এই আর লেখা দুইটা একসাথে অ্যালাইন করবেন। লাস্টের অংশে কিছু নাই, মানে লাস্টের অংশে আমি কোনো কিছু দিব না, তাই তো? নিচের অংশে কিছু নাই, কিন্তু ডেসক্রিপশনে কিন্তু বলা আছে যে উপরে এবং নিচে ফ্লাওয়ার থাকবে।
ও মানে ওই উপরে যেমন ফ্লাওয়ার ঠিক নিচে ঠিক তেমনই ফ্লাওয়ার হবে, তাই হ্যাঁ তো? হ্যাঁ, ওইটা আপনি ডেসক্রিপশনে আরেকবার দেখেন, ডেসক্রিপশনে লেখা আছে। ওকে ম্যাম, আর এই লোগোটা কি সম্পূর্ণ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হবে নাকি কোনো কালার হবে? এখানে দেখেন, রিকোয়ার মাই স্কেচেস অফ 2x logo and business card to be made into digital logo and business card portrait, এটা মাপ বলা আছে, এখানে দেয়া আছে design should be black and white only with various stroke weights for picture 1। আর এখানে লোগোটা কিভাবে হবে, আর ওয়ার্ড ওয়ার্ড দেওয়া আছে 2 তে, ইমেজ নাম্বার 2 তে। এক্স্যাক্টলি যেভাবে দেওয়া আছে এটা সেভাবেই করতে বলছে, নিট এন্ড টাইডি ডিজিটাল ডিজাইন। বাট কার্ডের ক্ষেত্রে কি বলছে, কন্টিনিউ ফ্লাওয়ার ডিজাইন অ্যাবভ এন্ড বিলো, উপরে এবং নিচে। হোয়াইট বক্স হবে উইথ ব্ল্যাক রাইটিং ইন ইট, মানে কালো রঙের লেখা থাকবে এবং কালো বর্ডার হবে। ওকে ম্যাম। সুমাইয়া, আপনি এটা অ্যাঙ্কর পয়েন্ট টুল আছে না পেন টুলের মধ্যে, ওইটা দিয়ে কমায় বাড়ায় নিতে পারবেন। অ্যাঙ্কর পয়েন্ট টুল, পয়েন্টে না ধরে মাঝখান থেকে যে কোনো জায়গায় ধরে আপনি চেঞ্জ করতে পারেন। ওখানে না, কন্ট্রোল জেড দেন, পয়েন্ট বাদে, পয়েন্ট বাদে আপনার যেখান থেকে বাড়াতে হবে সেখান থেকে আপনি এটা দিয়ে সোজাসুজি বাড়ায় নিতে পারবেন। ম্যাম ওই পয়েন্ট সোজাসুজি কম হয়ে গেছে। আচ্ছা, তাহলে পয়েন্ট ধরে বাড়াতে হলে আপনি ডিরেক্ট সিলেকশন দিয়েই করেন।
ম্যাম কি বলেন? ম্যাম আমার এই একটা ডিজাইনে হচ্ছে কমেন্ট করছে বাইরে, এখন আপনি একটু দেখলে ভালো হতো। অবশ্যই স্ক্রিন শেয়ার করেন। এই যে ম্যাম এখানে বলছে যে প্লিজ অনলি চেঞ্জ লেটার কে কালার টু বি আচ্ছা, এখানে সেম। বলছে প্লিজ অনলি চেঞ্জ লেটার কে কালার টু বি সেম অ্যাজ নিডস, কিপ অল ডিজাইন অ্যাজ ইট ইজ। মানে সবকিছু সেম থাকবে, শুধু কে তে যে আপনি কালারটা রেড দিয়েছেন এটা না দিয়ে আপনি এই যে NITS এই অংশটাতে যেটা কালার ব্যবহার করছেন এই সেম কালারটাই দিতে হবে, আর সবকিছু একদম যা ছিল তাই রাখতে বলছে। ওকে ম্যাম, তাহলে ব্ল্যাক কালার দিয়ে দেবো কে এর উপরে। হ্যাঁ হ্যাঁ, ওকে ম্যাম, থ্যাংক ইউ। ঠিক আছে।
ম্যাম জি বলেন। ম্যাম এবার দেখেন তো হ্যাঁ এটা ওকে। আচ্ছা, এখানে এই যে কোশ্চেন লেখাটা, লোগোটা এবং নিচে যে ওয়েবসাইটের এটা, এই দুইটাকে মাঝখানের দিকে আরেকটু, মানে এটা একটু নিচে আসবে, আর একটু নিচে আসবে, আর এটা একটু উপরে যাবে। এখানে দেখেন যেভাবে আছে, এখানে কিন্তু এই মাঝখানের বর্ডারের চাইতে এই যে দূরত্বটা, মানে এই লেখাটা আর একটু উপরে উঠবে। হ্যাঁ হ্যাঁ আর একটু উপরে যাবে, ব্যাস হয়ে এরকম গেছে আর না। হ্যাঁ এরকম থাক। আর আর এই উপর লোগোটাও আর একটু নিচের দিকে দেন, হ্যাঁ ওকে ঠিক আছে। এটাই তো ম্যাম নাকি? হ্যাঁ এইটাই তো করতে বলছে। আর লোগোটা আলাদা করে একটা পেজে দেন, একটা পেজে দিয়ে, আর এইটা একটা দেন, দিয়ে এন্ট্রি দিয়ে দেন, দেখেন পছন্দ করে কিনা। ওকে ম্যাম। ম্যাম লোগোটাও কি ব্ল্যাক এন্ড হোয়াইট নাকি অন্য কালার এলাও আছে ম্যাম? অন্য কালার দিয়ে অনেকেই করছে, বাট ওখানে কিন্তু ব্ল্যাক এন্ড হোয়াইটই বলা ছিল, লোগোর কোনো কালার অবশ্য বলা নাই। আপনি একটা ব্ল্যাক এন্ড হোয়াইটে দেন, একটা কালারফুলও দেন, ওকে ম্যাম। ডিজাইন তো একই, একটা ব্ল্যাক এন্ড হোয়াইট করে দিলেন আর একটা অন্য কালার দিলেন, দেখা যাক কোনটা পছন্দ করে। ওকে ম্যাম। ঠিক আছে। অ্যাঞ্জেলের উইংস এর কালার কি সাদা দেওয়া উচিত? অ্যাঞ্জেল যেহেতু বলছে, হ্যাঁ সাদা দিতে পারেন, Red- ওই যে যদি কোনো কালার বলা না থাকে। যে ডিজাইনটা দেখলাম ওর নিচে দেবো আর কি। আচ্ছা দিতে পারেন, ভালো লাগবে, খারাপ লাগবে না, করতে পারেন। তাদেরই ধৈর্য বেশি না আমাদেরই ধৈর্য বেশি, আমরাও দেখি। জি ম্যাম, প্রথমে 2 স্টার দিয়েছে, তারপরে 3 স্টার, তা মানে স্টার দিয়েও সেগুলো রিজেক্ট। আচ্ছা রিজেক্ট করতে থাকুক, পরে বাধ্য হয়ে আমাদের ডিজাইন নিতেই হবে, যতবার রিজেকশন দিবে ততবার আরো ভালো ডিজাইন সাবমিট করতে থাকবে। ম্যাম এখন 3টা রেখে দিয়েছে, তা 3টায় আমার ডিজাইন আসছে। দেখা যাক কি হয় ফাইনালি। জি ম্যাম, এখন আরো 2টা যোগ করেছে দেখছি। লাস্ট মোমেন্ট পর্যন্ত হাল ছাড়া যাবে না। জি ম্যাম।
ম্যাম জি বলেন। ওই লেখাটা কি মকআপ করা লাগবে নাকি ওইভাবেই দেওয়া লাগবে? কোনটা? ওই যেটা লোগো? লোগো তো মকআপ, আর এই যে যেটা হচ্ছে কভার পেজ করার জন্য ওই যে উপরে গোলাপ ফুল দেওয়া, দাঁড়ান ওয়েট। ম্যাম এইমাত্র আর একটা রিজেকশন খেলাম ম্যাম। সমস্যা নাই, রিজেকশন ভালো, রিজেকশন আসতে থাকুক। ম্যাম আগে যেটা দিছিলাম ম্যাম ওই এটা কি মকআপ করা লাগবে? হ্যাঁ, এটা যদি আপনি মকআপ পান, আপনার কাছে যদি থাকে সেরকম মকআপ দিতে পারেন। ম্যাম আগে যেটা ফরিস্টার ছিল সেটা রিজেক্ট করে দিছে, এবার আবার নতুন করে আরেকটা ফরিস্টার দিছে। দিতে থাকুন, দেখা যাক কতক্ষণ চেঞ্জ করতে পারে। হান্নান ভাই এটা কোন জায়গায় একটু শেয়ার দেবেন দেখি। ফ্রিল্যান্সারে ফ্রিল্যান্সারের হান্নান অ্যাড্রেসটা ভাই একটু দেন দেখি। তাহলে এটা সম্ভাবনা বেশি। জি তো আপনাকে উনি পয়েন্ট দিয়ে মানে আপনার ভুলটা শুধাতে বলছে, তাহলে এটা আপনার জেতার সম্ভাবনা বেশি রয়েছে। আমি দেখছি যতগুলো কন্টেস্টে হোল্ডার আছে হলো আপনার ওই পয়েন্ট দিয়ে ভুল দেখায় দেয়। কথা বোঝা যাচ্ছে না মেহেদি। বলে তারাই এটা আপনার জেতার সম্ভাবনা আছে ভাই। ইনশাল্লাহ দোয়া করেন। ম্যাম বলছি যে হান্নান ভাইকে তো উনি তো হ্যাঁ পয়েন্ট দিয়ে বুঝাই দিচ্ছে যে হ্যাঁ কোনটায় প্রবলেম, সেটাই। সেহেতু হান্নান ভাইয়ের ওইটা যদি রিকভার করে যদি ওইটা সাবমিট করে হ্যাঁ সেই ক্ষেত্রে হান্নান ভাইয়ের জেতার সম্ভাবনা বেশি। হ্যাঁ, তা তো অবশ্যই, ওনার ভালো লেগেছে বলেই উনি বলেছে যে এখানে একটু কারেকশন করলে একদম পারফেক্ট হয়ে যাবে। আর উনি কিন্তু খুব জোর দিয়ে বলেছে যে শুধু এইটুকু চেঞ্জ করেন আর বাকিটুকু একদম ওই রকমই যেন থাকে। মানে তার বাকি অংশটুকু ভালো লেগেছে বলেই যে ওইটা যেন এতটুকুও চেঞ্জ না হয়, খুব জোর দিয়ে বলেছে, কিন্তু মেসেজে এটা লেখা ছিল। জি ম্যাম। তা আমিও দেখলাম যে মেসেজে উনি চেঞ্জ করতে বলছে, বাট ওখানে স্ট্রংলি বলে দিয়েছে যে এই অংশটুকুই শুধু চেঞ্জ করবেন, বাকিটুকু যেন সেম থাকে। ম্যাম আর একজনের মেসেজে দেখছি থ্রেড দিয়েছে, মানে কনসেপ্ট যেটা আছে তার সাথে আর একটা ইয়েস যোগ হয়ে গেছে, তাই জন্য দেখছি একটা থ্রেড মেসেজ দিয়েছে। আচ্ছা, দেখা যাক কি হয় ফাইনালি। জি ম্যাম। ম্যাম অনলি টাইপোগ্রাফি ফন্ট একটু যে থাকে ভালো হতো, আমার অনেকগুলো ট্রাই করছি কিন্তু খুঁজে পাচ্ছি না ম্যাম, সবগুলো প্রিমিয়াম পাচ্ছি ফন্টগুলো, টাইপোগ্রাফি যে ফন্টগুলো। আপনি আমাকে ফন্টের নাম বলেন, আমি খুঁজে দেখছি। আচ্ছা ম্যাম এটা ম্যাম কি দেখবেন? নিকোলা ফন্ট। নিকোলা, আচ্ছা নামটা একটু লিখে দেন চ্যাট বক্সে, বানানটা জি ম্যাম। দেখছি খুঁজে। আচ্ছা এটা কিভাবে লেখা যায় তাহলে? আর ভালো লাগতেছে না বাবা, এই সকাল থেকে বসে আছি। আচ্ছা, এখানে আপনার প্রথমটাতে এই ইলিপসটা সরাই দিয়ে দেখেন, এটা বোধহয় ভালো লাগবে, দুই পাশের যে অংশটা। তো উনি বোধহয় এটা একটা রাউন্ডে এটা চেয়েছিল না? কপি নেন হ্যাঁ উনি তো আছে তাহলে ইলিপস দিতে বলছে। আচ্ছা, তাহলে এই লিপসটা আপনি একটু অন্যভাবে দিতে পারেন, এই লিপসটা আসলে ভালো লাগছে না, অন্যগুলোতে যেমন আছে না, এটাতে একটু অন্যভাবে দেওয়ার চেষ্টা করেন। হয়তো বা এমন হতে পারে যে এখান থেকে
একটা ইলিপস হয়তো এখান থেকে শুরু হলো, এখানে এসে শেষ হয়ে গেল, এরকমও হতে পারে। এই দুই পাশে এইভাবে না দিয়ে হয়তো এক পাশ থেকে হলো, এরকমও হতে পারে। তাহলে কি ইলিপসের সাথে আর কি কি দিতে পারে? ড্যাশ ড্যাশ দিয়ে দেবো কয়টা? হ্যাঁ, তাও হতে পারে। ড্যাশ লাইন ইউজ করলেন। আর যেগুলো কমপ্লিট হয়ে গেছে এগুলো আগে মকআপ করে এন্ট্রি দিয়ে দেন, যত ওয়েট করবেন তত দেরি হয়ে যাবে। আচ্ছা, সিরাজুল ইসলাম, আপনি কি করছেন এটা? কনসেপ্ট রেডি করার চেষ্টা করছি। আচ্ছা, কন্টেস্টের কি দেখেছেন? ডেসক্রিপশন দেখে করছেন? নিজে নিজে করছেন? আচ্ছা, একটু কন্টেস্টের দিকে মনোযোগী হন। কন্টেস্ট থেকে দেখলে কনসেপ্ট পেতে সুবিধা হবে, কাজ করতে সুবিধা হবে। আমি মূলত চাচ্ছি ম্যাম আমাদের দেশের যে 30 লক্ষ শহীদ, 7 জন বীরশ্রেষ্ঠ, এর উপরে একটা ফ্রেম তৈরি করে সেখানে একটা লোগো তৈরি করি। আচ্ছা, ঠিক আছে, করেন, ঠিক আছে, সমস্যা নেই। বাট কন্টেস্টে আর একটু মার্কেট প্লেসে ফোকাস করেন। আমি এটা কালার নিয়ে তো সমস্যা হয়ে গেল। এটা কালার কি দিব ম্যাম বলুন তো একটু? লেখার কালার হ্যাঁ হ্যাঁ, ব্ল্যাক ইউজ করে দেখেন, ব্ল্যাক ভালো লাগে কিনা। কালার কি বলে দেওয়া আছে, কি কালার ব্যবহার করতে হবে? না ম্যাম। আচ্ছা, তাহলে আপনি যদি 2-3টা কালারের মধ্যে কমপ্লিট করতে চান তাহলে এইভাবে করা যেতে পারে, এটাও ভালো লাগছে, খারাপ লাগছে না। এটাই থাকতে হবে না। প্যাকেজিং এর মকআপ আছে, প্যাকেজিং এর মকআপে ব্যবহার করতে পারেন, তাহলে একদম ওনার প্রোডাক্ট এটা ব্যবহার করার পর কেমন লাগবে সেটাও দেখা যাবে। অন্যদের এন্ট্রি হচ্ছে এই যে ম্যাম এরকম। সিম্পলি দিয়েছে, জি ম্যাম। সিম্পলিও দিতে পারেন। এই দেখেন একজন কিন্তু মকআপ ব্যবহার করছে, এই যে এটা হ্যাঁ। রানা আরেকটা কাজ করতে পারেন, শুধু এখানে লেখা আছে না গ্লসড বাই অ্যাঞ্জেলস, তার দুই পাশে দুইটা উইংস, আর কিচ্ছু নেই, এটাও হতে পারে। ম্যাম এটার কথা বলছে এই যে আপনার আচ্ছা, এটা বুঝতে পারছি, লিপসের কথা বলে দিয়েছে, লিপসের কথা তাহলে তো বলে আর ওইটা দিয়েছে। দেয়া যাবে না। অনেকে করছে শুধু লিপস গ্লস বাই অ্যাঞ্জেলের মাঝখানে লিপস দিয়ে দিয়েছে। ওকে, বুঝতে পারছি। মানে লিপসটা এটাও দিতে করা হবে, যেতে পারে। তারপর হচ্ছে গ্লস বাই এই যে অ্যাঞ্জেল এটা না লিখলেও চলবে, এটার কথা বলে নাই, শুধু লোগো আচ্ছা, চাইছে উনি। বুঝতে পারছি।
ম্যাম এখন কোনটা দিব ম্যাম? এতগুলা তো দিব না ম্যাম, 5-7টা হয়ে যাবে তাহলে। 5-7টা হোক, তাতে তো সমস্যা নেই, এন্ট্রি দিয়ে দেন। এটা উনি এটা যেটা বেশি ভালো পছন্দ লাগতেছে। করে। সাপোজ এটা আপনি যদি মনে করেন যে আমি একটা দিব আর এটা দিব না, কিন্তু হতে তো পারে যে ওই ক্লায়েন্টের ওইটাই বেশি পছন্দ হলো, হতে পারে না? কারণ আমাদের এক একজনের চয়েসেস কিন্তু আলাদা। এটা ভালো লাগতেছে। তাহলে এটা আগে দিয়ে দেন, আর বাকিগুলো দিয়ে দিতে পারেন। কষ্ট করে কাজটা করছেন, এটা তো রেখে দিয়ে কোনো লাভ নেই। জি ম্যাম, সেটা অবশ্য ঠিক। কারণ এত সময় নিয়ে কাজ করলেন, এন্ট্রি দিয়ে দেন। এরপর যদি পছন্দ না হয় তাদের কাছে তো রিজেক্ট করার অপশন আছে, রিজেক্ট করবে, সমস্যা কি? সবগুলোর একটা পেজে রেখে সেভ করে দেই। তো অ্যাঞ্জেলের কথাও বলছে। ভালো লাগছে। কিন্তু যখন লিঙ্কটা শেয়ার করলেন ওখানে কিন্তু লেখা আছে কপি অ্যান্ড পেস্ট। কপি অ্যান্ড পেস্ট রিলেটেড যে কোনো কিছু ওখানে দিয়ে রেখে দেন, পরে যদি রিকোয়ারমেন্ট বলে তখন চেঞ্জ করা যাবে। ঠিক আছে ম্যাম, ছোট হয়ে যাবে পরে। তাহলে অন্যটা নেন, দেখেন আরো আছে। হ্যাঁ, ওনাদের অনেক অন্যান্য প্রোডাক্টও আছে, এই যে ফার্স্টে উনি এটা দিয়ে দিয়েছেন। তারপরে এই যে দুইটা মকআপ এগুলাতে ডাউনলোড করেন, সব থেকে ভালো হয় আপনি দুইটা মকআপ ডাউনলোড করেন, দুইটা মকআপ ডাউনলোড করে দুইটাতেই দিয়ে দেন। আচ্ছা, আমরা একটু ব্রেক নিয়ে নিই এখন। টুলস অধিকাংশই দেখছি, আর অল্প কিছু টুলস আছে যেগুলো আসলে খুব বেশি ইউজ হয় না, তারপরেও দেখাই দিই। এখানে আমরা সিলেকশন টুল তো দেখছি এর আগে, তাই না? সিলেকশন টুল, তারপর ডিরেক্ট সিলেকশন টুল দেখছি, তারপর পেন টুলের মধ্যে যে 4টা টুল ছিল এই 4টাও দেখছি, তারপরে কার্ভেচার যে টুল ছিল এটাও আমরা দেখেছি। এখানে রেক্ট্যাঙ্গেল টুল, ইলিপস, পলিগন, স্টার, লাইন, সেগমেন্ট, রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল, ফ্লেয়ার সবগুলোই দেখা হয়েছে। এখানে ছিল পেইন্ট ব্রাশ টুল, ব্লক ব্রাশ টুল, পেন্সিল টুল, ম্যাজিক ওয়ান টুল। ম্যাজিক ওয়ান টুল দিয়ে যদি একটা কালার থাকে কোনো সিলেক্ট করে যদি ডিলিট করতে হয়, ফটো এখানে নিয়ে আসার পরে সাপোজ একটা শুধু ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে হবে, একটা সিম্পল একটা কালার আছে সেটা ম্যাজিক ওয়ান দিয়ে সিলেক্ট করে নিতে পারেন। এটা যদি কালার কম থাকে সেক্ষেত্রে এখানে করা পসিবল, আদারওয়াইজ করা যাবে না। আর পেন্সিল টুল দিয়ে আমরা এর আগে কাজ করছি, বলছি যে সিগনেচার তৈরি করা যায়, এছাড়া কোনো আর্টের ক্ষেত্রে সিঙ্গেল লাইন নেয়ার ক্ষেত্রে আমরা পেন্সিল টুল ব্যবহার করতে পারি। আর পেইন্ট ব্রাশ টুল আমরা দেখছিলাম যে পেইন্ট ব্রাশ দিয়ে যখন আমরা ব্রাশ করি এটা ফিল কালারে আসে না, স্ট্রোক কালারে আসে। এটা দিয়ে যে কোনো ডিজাইনের যে কোনো অংশে আপনি কালার দিতে পারবেন। এটা ছিল পেইন্ট ব্রাশের কাজ, তাই না? তো ব্লব ব্রাশটা নিয়ে আমরা, ব্লব ব্রাশটার ক্ষেত্রে আমরা একই রকমই কাজ পাচ্ছি। দেখেন দুইটার মধ্যে কিন্তু পার্থক্য নাই, বাট পার্থক্যটা কি আছে, একটা পার্থক্য আছে, সেটা হচ্ছে ব্লব ব্রাশের এটাকে যখন আমি সিলেক্ট করতেছি তখন দেখেন এটা কিন্তু ফিল কালার আছে, স্ট্রোক কালার নাই, ঠিক আছে? ফিল কালার আছে, স্ট্রোক কালার নাই। কিন্তু এটা যখন আমি সিলেক্ট করতেছি এটা ফিল কালারে নাই, এটা আছে স্ট্রোক কালারে। দুইটাই কিন্তু লাইন,
দুইটাই একটা সিঙ্গেল লাইন টানা হয়েছে, দুইটা দিয়ে আমরা কালার দিচ্ছি, আর কোনো তফাৎ নাই। তফাৎটা হচ্ছে এটা আছে স্ট্রোকে আর এটা আছে ফিলে। বুঝতে পারছেন? মানে আমরা যখন কোনো ভেক্টর পোর্ট্রেট আঁকবো বা কোনো কিছু এঁকে যখন কালার দিতে যাব, আমাদের যদি ফিল কালারের প্রয়োজন হয় তখন আমরা কি ব্লব ব্রাশটা ব্যবহার করতে পারি। ঠিক আছে? বুঝতে পেরেছেন সবাই? ব্লব জি ব্রাশ ম্যাম। ফিল কালারে কাজ করবে আর পেইন্ট ব্রাশটা হচ্ছে স্ট্রোকে কাজ করবে। এই হচ্ছে এই দুইটা ব্রাশের বেসিক পার্থক্য। আর এখানে আমরা টাচ টাইপ টুল নিয়ে কাজ করছি, তারপর এখানে টাইপ টুলের যতগুলো ছিল, টাইপ টুল, টাইপ অন এ পাথ, ভার্টিক্যাল টাইপ, এরিয়া টাইপ টুল, ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল, ভার্টিক্যাল টাইপ অন এ পাথ টুল, সবগুলোই আমরা কাজ করছি, দেখছি, সবগুলোই পারবেন। রোটেট, স্কেল, রিফ্লেক্ট, শেয়ার এগুলোও দেখানো হয়েছে, এগুলো সবই আপনারা পারেন। ইরেজার টুল দেখছি আমরা, ইরেজার টুলের কাজ পারি। সিজার দিয়ে কেটে নিতে হয়, এটাও পারেন আপনারা। নাইফ দিয়ে কাটতে হয়, সেটাও পারেন। আর শেপ বিল্ডার টুলের কাজ তো প্রচুর করতেছেন, শেপ বিল্ডার সামনেও প্রচুর কাজে লাগবে, খুবই ইম্পর্টেন্ট টুল, এটাও আপনারা জানেন। আর এখানে আছে গ্রেডিয়েন্ট টুল, গ্রেডিয়েন্টটা আমি দেখিয়েছি, তারপর যদি আরেকবার দেখাই, একটা গ্রেডিয়েন্ট যদি আমি এখানে অ্যাপ্লাই করি, যে কোনো একটা গ্রেডিয়েন্ট যদি অ্যাপ্লাই করতে যাই, এখানে আগে স্ট্রোকটাকে অফ করে দিই, ফিল কালার এখান থেকে একটা দিচ্ছি, ফিল কালার আমরা রাখবো না, আমরা চলে যাবো গ্রেডিয়েন্টে। তো আমি এখানে গ্রেডিয়েন্ট দিয়ে দিছি, বাট এখন আমি গ্রেডিয়েন্ট টুল যখন নিচ্ছি, এটা গ্রেডিয়েন্ট যে অনুযায়ী আছে সেই অনুযায়ী আমার স্কেলটা আসছে, বাট আমি চাচ্ছি এইদিকে নিব। এবার কতটা নিব, এর লোকেশন, এটা লোকেশন চেঞ্জ করে, আর এটা হচ্ছে কালারের অংশ চেঞ্জ করবে, কালারটা কত দূর পর্যন্ত আসবে। আর এইখান থেকে ধরে যদি আমি এটাকে আবার ড্র্যাগ করি, আমি যদি চাই যে এটাকে ড্র্যাগ করে এতটা বাড়াবো কমাবো, সেটাও করতে পারি। আমি যদি চাই যে না এইদিকে নিব না এদিকে নিব, দেন আমি এটাকে ধরে স্কেলটা ধরে যদি এদিকে সরাই, তাহলে আমার গ্রেডিয়েন্ট চেঞ্জ হবে একটার পর একটা। এখন এই যে পুরোটা এখানে চলে আসছে, এই জন্য এমন হয়ে গেছে। আমি আবার এখানে ড্র্যাগ করলাম, ড্র্যাগ করে এবার ব্ল্যাক কালারটাকে এদিকে নিয়ে চলে আসলাম, যে ব্ল্যাক কালারটা এতটুকু পর্যন্ত থাকবে। এই স্কেল ধরে ধরে আমি সরাই নিতে পারবো, যে এর যে ব্ল্যাক অরিজিনাল ব্ল্যাকটা এই পর্যন্ত আসছে। আর লোকেশন আমি যে অনুযায়ী বাড়াচ্ছি সেই অনুযায়ী কতটা কালো হবে সেটা বেড়ে যাচ্ছে আস্তে আস্তে। আর এই স্কেলটা ধরেও আমরা সরাই নিতে পারি, এইভাবেও ড্র্যাগ করতে পারি। এইভাবে আপনি আপনার পছন্দ মতো গ্রেডিয়েন্ট নিতে পারেন, পছন্দ মতো গ্রেডিয়েন্ট তৈরি করে নিতে পারবেন স্কেল ব্যবহার করে। এটা এদিকে হতে পারে, এদিকে হতে পারে, এদিকে হতে পারে, যেদিকে খুশি আপনার, যেমন খুশি। ঠিক আছে? এটা হচ্ছে গ্রেডিয়েন্ট টুলের ব্যবহার। গ্রেডিয়েন্ট টুলের ব্যবহার এখানে কালার এডিশনটা একটু দেখেন, মানে গ্রেডিয়েন্ট টুলের সাথে আমি ধরেন 3-4টা কালার একসাথে করে গ্রেডিয়েন্ট করব, আচ্ছা, তো সেক্ষেত্রে কালারগুলো কালার যদি আপনাকে নিতে হয় তাহলে আপনাকে এখান থেকে গ্রেডিয়েন্টটা নিতে হবে। এই যে গ্রেডিয়েন্ট উইন্ডোতে গেলে পেয়ে যাবেন, এখান থেকে আপনি এই যে স্লাইডারের উপরে ডাবল ক্লিক করে আমি এখানে কালার চুজ করতে পারি। আর এখানে যদি আমি আলাদা করে এখানে প্লাস করে দিই, আরো যদি যোগ করতে চাই সেটাও আমি যোগ করতে পারবো। এই যে এখানে আরেকটা চলে আসছে, আমি এখানে ক্লিক করছি, জাস্ট ক্লিক করলেই হচ্ছে। এখানে আমি চেঞ্জ করে দিলাম এটা, দেন এই গ্রেডিয়েন্টটা আমি এর উপরে ডাবল ক্লিক করলে আবার এর কালারের সোয়াচ চলে আসবে, এখান থেকে আমি একটা চুজ করে নিচ্ছি, চুজ করে নিলাম, হয়ে গেল। আর যদি কোনো আমাদের এখানে কালার পিক করার থাকে তাহলে আমরা এখান থেকে না নিয়ে আমরা এই যে এখান থেকে আইড্রপার যদি নিয়ে যেখান থেকে আমি পিক করব সেই কালারটা চলে আসবে। বুঝতে পারছেন? আমি যদি এখানে ক্লিক করি, দেখেন এই অ্যাশেজ কালারটা এখানে চলে আসছে। এবার আমার এই স্কেল থেকে আমি এটাকে এখন কতটুকু চাচ্ছি কতটুকু চাচ্ছি না, আমি অনেকখানি করে দিছি, যার জন্য থার্ড কালার যেটা ছিল সেটা কিন্তু চলে গেছে একেবারে। এখন আমি এই স্কেলটা ধরে টেনে টেনে কালার অ্যাডজাস্ট করে নিতে পারি, যে আমার আসলে কোন দিক থেকে কতটুকু প্রয়োজন, এক্স্যাক্টলি এরকম ভাবে নিব কিনা, বা লোকেশনটা ঠিক কত দূর পর্যন্ত থাকবে, কেমন ভাবে চাচ্ছি আমি, সেই অনুযায়ী এটা আমরা চেঞ্জ করে নিতে পারবো। ক্লিয়ার সবাই? গ্রেডিয়েন্ট এই কাজটা আরেকবার দেখান, যে আমরা কোথা থেকে শুরু করব। প্রথম উইন্ডোজে যে গ্রেডিয়েন্টে যাব, অপশনে যে তারপরে আমি বলি, গ্রেডিয়েন্ট এডিট করা এক ব্যাপার, গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করা আরেক ব্যাপার, ঠিক আছে? দুইটা আলাদা। এখন আমি কোনটা দেখাবো সেটা বলেন। মানে আমরা অনেকগুলো কালার নেব গ্রেডিয়েন্টে। গ্রেডিয়েন্ট এডিট করবেন, তাই তো? যে এখানে একটা গ্রেডিয়েন্ট আছে, এখান থেকে গ্রেডিয়েন্ট নিয়ে নিলাম, এটা তো পারবেন? হ্যাঁ হ্যাঁ, ওইটা পারবো। এটা নিয়ে নিলাম, নেওয়ার পরে আমি এই যে গ্রেডিয়েন্ট টুল থেকে এখানে যে গ্রেডিয়েন্টটা কোন দিকে কতটা নিব সেটাও পারলেন, কিন্তু আপনি চাচ্ছেন গ্রেডিয়েন্টের কালার গুলো আমি কম বেশি করব বা পরিবর্তন করে নিব, তাই তো? সেটা আপনি এই যে এখান থেকে করতে পারেন, অথবা এই দেখেন এখানে লেখা আছে এডিট গ্রেডিয়েন্ট, এখান থেকে আপনি চেঞ্জ করতে পারেন। এই যে এখানে কি কি স্টাইল আছে, স্টাইল এখান থেকে ম্যানুয়ালিও নেওয়া যেতে পারে। আর আপনি এখানে গ্রেডিয়েন্টে চলে আসবেন,
এখানে গ্রেডিয়েন্টে আসার পরে এই যে এখানে একটা গ্রেডিয়েন্ট আছে অলরেডি দেওয়া, এর উপরে ক্লিক করলে গ্রেডিয়েন্টের যে কালারগুলো চলে আসবে, এখানে পয়েন্ট অনুযায়ী আসছে। আমি যদি এখানে পয়েন্টস অনুযায়ী না নেই, লাইনস অনুযায়ী নেই, তাহলে লাইন অনুযায়ী আসবে, কাজ করবে। এক একটা এক এক রকম ভাবে কাজ করে, ঠিক আছে? না, আমি মূলত বলতে চাচ্ছি, আমার মনে হয় সম্ভবত খুব অল্প যে বিষয়টা জানতে চাইছিল যে আমরা 2-3টা কালার নিব কিভাবে, কোন জায়গা থেকে? Select করে রাখেন। এখন দেখেন এখানে আমি যদি ড্রপ ডাউনে ক্লিক করি, আমার এখানে অলরেডি যে গ্রেডিয়েন্ট গুলো আছে সেই গ্রেডিয়েন্ট গুলো আমি এখানে নিতে পারবো। এখানে যদি আমি সোয়াচে কিছু অ্যাড করতে চাই, সেটা এখান থেকে অ্যাড করতে পারবো, যে কোনোটা যদি আমি অ্যাড করে রাখতে চাই সেটা। আর এইখানে আমার গ্রেডিয়েন্টের যে স্লাইডার গুলো আছে, এটাকে বলে স্লাইডার। দেখেন আমি যখন এখানে কার্সর নিচ্ছি দেখাচ্ছে গ্রেডিয়েন্ট স্লাইডার, ঠিক আছে? স্লাইডারের উপরে ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করার পর এখানে অনেক কালার আছে, চাইলে এখান থেকে নেওয়া যাবে। আর যদি এখান থেকে না নিতে চান, এই যে এখানে ক্লিক করলে স্কেল ধরে কমায় বাড়ায় নিতে পারবেন, এখান থেকে সোয়াচ থেকে নিতে পারবেন, অথবা আই ড্রপার দিয়ে সোজাসুজি কোথাও থেকে যদি পিক করার থাকে সেখান থেকেও কালার পিক করে নিতে পারবেন। এটুকু কি ক্লিয়ার? আচ্ছা, এবার দেখেন এখান থেকে অপাসিটিও কমানো বাড়ানো যাবে, যে এই কালারটার অপাসিটি আমি কত চাচ্ছি। আমি চাচ্ছি এই যে ব্লু কালারটা, সরি ইয়েলো কালারটা, তাহলে 4-5টা কালার নিয়ে গ্রেডিয়েন্ট করতে পারবো? হ্যাঁ, 4-5টা কালার নেওয়ার জন্য আপনি যে এখানে ক্লিক করেন, এই যেখানে নিবেন সেখানে একটা একটা সোয়াচ অ্যাড করতে হবে আপনাকে। একটা একটা সোয়াচ অ্যাড করলে এখানে কালার চলে আসবে। একটু দেখান। হ্যাঁ, এই যে আসছে আলাদা আলাদা সোয়াচ। এখানে যদি আরো অ্যাড করতে হয় আবার ক্লিক করে নেবেন, ফাঁকা জায়গায় ক্লিক করে নেবেন। যদি এটা না দরকার হয় তাহলে এটা সিলেক্ট করা অবস্থায় এই যে ডিলিটের উপর প্রেস করলে ডিলিট হয়ে যাচ্ছে। এইভাবে অ্যাড করবেন আর ডিলিট করবেন, ঠিক আছে? আমরা ফটোশপে যেরকম করতাম অনেকটা সেরকমই। এখান থেকে আপনি কালার চুজ করতে পারবেন, অপাসিটি কমায় বাড়ায় দিতে পারবেন। এখানে কিছু টাইপস আছে, 3টা টাইপ আছে, 3টা টাইপের মধ্যে যে কোনোটা নিতে পারেন। এটা একটা, এটা একটা, আর এটা একটা। আর এইটাতে দিলে এটা যখন ফ্রি ফর্মে কি হয়, পয়েন্টস লাইনস অনুযায়ী আপনি কমাইতে বাড়াইতে পারবেন। পয়েন্ট অনুযায়ী যদি হয়, এই যে পয়েন্ট আছে, এই পয়েন্ট অনুযায়ী এই কালারটা সরছে, পয়েন্ট, ঠিক আছে? আর এটা হচ্ছে লাইনস, একটা নির্দিষ্ট লাইন অনুযায়ী। এই যে এটা কিন্তু সিস্টেমটা আলাদা। নরমালি যখন গ্রেডিয়েন্ট ইউজ করছি, নরমালি আমরা ইউজ করতে পারি কিভাবে, স্কেল ধরে যেভাবে কাজ করে সেটা এটাতেও কাজ করবে, এটাতেও কাজ করবে, রেডিয়াল আর এটা কি লিনিয়ার, দুইটাতেই। আর এটা হচ্ছে ফ্রি ফর্ম, মানে এখানে অনেকগুলো নাই, এটা দিয়ে আপনি ইচ্ছা মতো তৈরি করতে পারবেন। এই যে পয়েন্ট, আপনি যদি পয়েন্ট অনুযায়ী চান যে এই পয়েন্টটা আমি কোথায় দিব সেই অনুযায়ী কালার আসবে, তাহলে এই পয়েন্টটা ব্যবহার করবেন। আর যদি লাইন ইউজ করতে চান তাহলে লাইন ইউজ করবেন। ক্লিয়ার? এটা প্র্যাকটিস করলে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো এটা ছিল হচ্ছে গ্রেডিয়েন্ট। এই গেল গ্রেডিয়েন্ট। তো গ্রেডিয়েন্ট আমি এখানে না দিয়ে আমি এখানে একটা সলিড কালার আবার অ্যাপ্লাই করে দিচ্ছি। সাপোজ এই কালারটা দিলাম বা এই কালারটা দিলাম, যে কোনো একটা কালার দিয়ে দিতে পারি। আচ্ছা, এই কালারটা দিয়ে নিলাম। কালারটা দেওয়ার পরে এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি মেশ টুল আছে। মেশ টুল যখন আপনি অ্যাপ্লাই করবেন তখন এই যে আলাদা আলাদা প্রত্যেকটা পয়েন্টে কালার দেওয়া যাবে। এখন কিভাবে দিব, এখানে আমি কালারটা পরিবর্তন করে দিই যাতে এই কালারের উপরে বোঝা যায়। এখন দেখেন এখানে কিন্তু কালার আসছে। আমি এখানে যদি আবার ক্লিক করি, প্রত্যেকটা পয়েন্টে আমি যখন আবার এই পয়েন্টে কালার দিব, আমার যে পয়েন্টটাতে সিলেক্ট করা আছে এখানে আমি অন্য একটা কালার অ্যাপ্লাই করে দিচ্ছি, এখানে এই কালারটা চলে আসছে। এখন এই কালারটা যদি আমি চাই যে এদিকে আসুক, এই যে এই পয়েন্টটা অনুযায়ী আমি যেখান দিয়ে সরাবো সেই অনুযায়ী কালার কিন্তু চলে আসতেছে। বুঝতে পারছেন? মেশ টুল দিয়ে এভাবে আপনি কালার কোথায় কেমন চাচ্ছেন চেঞ্জ করে নিতে পারবেন। দেখেন যে অংশটা সিলেক্ট করে আমি এখানে কালার অ্যাপ্লাই করতেছি, সরাচ্ছি, সেই অনুযায়ী সরে যাচ্ছে। খেয়াল করছেন? এটা হচ্ছে মেশ টুলের ব্যবহার। মার্ক করা থাকতে হবে? বুঝি নাই। এক্ষেত্রে কি ম্যাম মার্ক করে রাখতে হবে, মানে এক একটা পয়েন্টার কি আগে থেকে মার্ক করা থাকবে নাকি আমি আইড্রপের মধ্যে ড্রপ করে এই নিতে হবে? পয়েন্টটাতে আমার মার্ক করা থাকছে, সেই পয়েন্টটাতেই কিন্তু কালার দিচ্ছে। দেখেন যখন আমি এখানে পয়েন্টটা মার্ক করে রেখে যখন কালার দিচ্ছিলাম তখন কিন্তু এই কালারটা আসছিল। যখন আমি পরে কালার চেঞ্জ করলাম তখন কিন্তু এই পয়েন্ট গুলো চেঞ্জ করছি, শুধু এইগুলোতে কিন্তু ওই আগের কালারই আছে। বুঝতে পারছেন?
এটা প্র্যাকটিস করতে করতে আস্তে আস্তে দেখবেন আরো ভালোভাবে আয়ত্তে চলে আসছে। এই ছিল মেশ টুল। আর এখানে আইড্রপার টুল সবাই আপনারা জানেন। আর এই আরেকটা টুল আছে খুবই ইম্পর্টেন্ট, উইথ টুল। এটা দেখানোর জন্য আমি আগে স্ট্রোক নিব, স্ট্রোক নিলে বোঝা যাবে। আচ্ছা, এতটুকুই থাক। এবার এটার ফিল কালারটাকে আমি অফ করে দিচ্ছি, স্ট্রোক কালারটা অন করে দিচ্ছি। স্ট্রোক কালার অন করার পরে আমি দেখতে পাচ্ছি এখান থেকে স্ট্রোক বাড়ানোর কোনো অপশন পাচ্ছি না। তাহলে কি করব আমরা? তাহলে আমরা স্ট্রোক কালার, এই যে এখান থেকে যদি না পান উইন্ডোতে পেয়ে যাবেন স্ট্রোক, ওখান থেকে আপনি স্ট্রোকটা বাড়িয়ে দেবেন আগে। আচ্ছা, আমি স্ট্রোকটা অনেকখানি বাড়াই দিলাম আপনাদের বোঝার সুবিধার্থে। তো আমি স্ট্রোক বাড়িয়ে দিয়েছি। এখন আমি এই উইড টুলটা নিচ্ছি। নেওয়ার পর দেখেন বাইরে যখন আছে কার্সরের পাশে আমরা দেখতে পাচ্ছি টেন্ডা, এই চিহ্নটাকে বলে টেন্ডা, যেটা আমরা আমাদের কিবোর্ডে দেখি, টেন্ডা। এটা দেখতে পাচ্ছি। যখন আমি এখানে নিয়ে আসতেছি, কোনো পয়েন্টের কাছে রাখছি, তখন এটা প্লাস দেখাচ্ছে, এবং যে দিক দিয়ে আমি নিয়ে যাচ্ছি পাথের মধ্যে দিয়ে একটা পয়েন্ট যাচ্ছে। খেয়াল করছেন? আমি যেখানে নিচ্ছি একটা পয়েন্ট। সো এই পয়েন্টটা যখন আমি এখানে প্লাস চিহ্ন চলে আসতেছে, তখন যদি আমি এটাকে বাড়াই তাহলে এটার উইডথ বাড়বে। আর যদি আমি চাই যে এখানে উইডথ কমাবো, তাহলে এই যে একটা পয়েন্টের সাথে সাথে আরো দুইটা পয়েন্ট দেখাচ্ছে, আমি জাস্ট এটাকে চাপাই দিব, কমে গেছে না? এটা এইভাবে কাজ করে। আমি আবার যদি চাই যে এটা কমাই দিব, তখন এই পয়েন্টটার ক্ষেত্রে আমি কমাই দিলাম। আবার চাচ্ছি যে এইটাতে কমিয়ে দিব বা বাড়িয়ে দিব, কমছে না? অনেক সময় যে কোনো ডিজাইনের ক্ষেত্রে স্ট্রোকে কোথাও যদি এরকম কমাইতে বা বাড়াতে হয় উইড, তখন আমরা এটা দিয়ে কাজ করতে পারবো। এটা কিন্তু ফিল কালারের ক্ষেত্রে কাজ করবে না। আবারও বলছি, এটা ফিল কালারের ক্ষেত্রে কাজ করবে না। ঠিক আছে? আর একটু দেখান না একটা। হ্যাঁ, দেখাচ্ছি আমি আবার। আচ্ছা, এই ছিল আমাদের স্ট্রোক লাইন। স্ট্রোক লাইনের মধ্যে আমি এখন চাচ্ছি যে এই পয়েন্টটা, সাপোজ এই যে এই পয়েন্টটা, এখন দেখতে পাচ্ছি এটা অনেক মোটা দেখা যাচ্ছে, এটাকে আমি চাচ্ছি একটু থিন করে দিব, করে দিলাম। আমি যদি মাঝখানেও কোনো পয়েন্টে চাই যে এখানে কোনো পয়েন্ট নাই, বাট আমি চাচ্ছি এই পয়েন্টটা একটু মোটা করে দিতে, হয়ে গেছে। ঠিক আছে? আবার চাচ্ছি যে এই পয়েন্টটাতে নাই, কোনো পয়েন্ট এখানে নাই, জাস্ট আমি ধরে ড্র্যাগ করলে এই পয়েন্ট, এটা একটা পয়েন্ট হয়ে যাবে অটোমেটিক, কারণ এই যে মাঝখান দিয়ে যখন আমি নিচ্ছি পয়েন্ট এখানে দেখা যাচ্ছে। আমি চাচ্ছি যে এই পয়েন্টটা একদম কমাই দিব, কমাই দিলাম। আমি চাচ্ছি যে এই পয়েন্টটা অনেক বাড়ানো আছে, এটা কমাই দিই, কমিয়ে দিলাম। আবার সেম ভাবে আমি চাচ্ছি যে এইখানে একটু বেশি থাকুক, এখানে একটু কম থাকুক। এইভাবে যে কোনো ডিজাইনের ক্ষেত্রে আপনাদের প্রয়োজন মতো আপনারা তৈরি করতে পারেন। যেমন এইভাবে এটা একটা শেপের মতো হয়ে গেছে, এখন এটাকে জাস্ট এক্সপ্যান্ড করে নিলে এটা আপনার একটা শেপ হয়ে যাচ্ছে, তাই না? সহজে হয়ে গেল। তো যদি কোনো এটার প্রয়োজন হয়, তখন আপনারা যে কোনো স্ট্রোকের উইডথ কমিয়ে বাড়িয়ে যে কোনো ডিজাইনে কাজে লাগাতে পারবেন। এই টুলটা মোটামুটি ইম্পর্টেন্ট বলা যায় বিভিন্ন কাজের ক্ষেত্রে। এখানে ব্লেন্ড টুলের কাজ আপনারা আগে দেখছেন, ব্লেন্ড টুলের যা কাজ দেখেছেন ওরকমই। আর আর্টবোর্ড টুল, আমরা ওই ডকুমেন্ট সেটআপে গিয়ে এডিট আর্টবোর্ডে গিয়ে যা করতাম, এখানেও সেম কাজ। আমরা এখান থেকে আর্টবোর্ড বাড়াইতে পারি, যদি মনে করি যে কমাই দিব কমাতেও পারি। নতুন আর্টবোর্ড চলে আসছে, যদি বাইরে থেকে ক্লিক করেন, এখান থেকে জাস্ট ড্র্যাগ করেন, তাহলে নতুন আর্টবোর্ড চলে আসবে। আর যদি কর্নার ধরে কমায় দেন, তাহলে কমাতে বা বাড়াতে হেল্প করবে। এই ছিল আর্টবোর্ড টুল। আর এখানে জুম টুল এবং হ্যান্ড টুল আমরা এখান থেকে কম ব্যবহার করি, আমরা কিবোর্ড শর্টকাট বেশি ব্যবহার করি। যেমন কন্ট্রোল প্লাস দিয়ে জুম করি আর কন্ট্রোল মাইনাস দিয়ে জুম আউট করি, তাই না? আর হ্যান্ড টুলের জন্য আমরা কিন্তু স্পেস বার চেপে ধরলে হ্যান্ড টুল পাচ্ছি, বাট যদি আপনারা হ্যান্ড টুল নিয়ে কাজ করতে চান সেটাও করতে পারেন। হ্যান্ড টুলের কাজ সেম, আগে আমরা যেভাবে কাজ করছি স্পেস বার চেপে ধরে সেম ভাবেই কাজ করবে। আর এরপর এখানে যে চারটা টুল আছে এটা আমি দেখিয়েছিলাম এর আগে, আর্ক টুল, স্পাইরাল টুল, পোলার গ্রিড, রেক্ট্যাঙ্গুলার গ্রিড, যেগুলো বিভিন্ন ডিজাইনের ক্ষেত্রে আপনার কাজে লাগতে পারে, বাট এগুলোর ইউজেস তুলনামূলক কম, তাই না? এগুলোই বলেছিলাম। আর এইখানে এটা একটু দেখা দিলে ভালো হতো। এটা কিভাবে একবার দেখা দিলে ভালো হতো। আচ্ছা, আর্ক টুল যখন আমরা নিব, এখান থেকে জাস্ট একটা আর্ক হবে, আর একটা ক্লিক যদি করেন এখান থেকে আপনি দেখতে পাবেন যে এই আর্কটা কতখানি, এক্স অক্ষ বরাবর কতটুকু থাকবে, ওয়াই অক্ষ বরাবর কতটুকু থাকবে, এটা টাইপটা কেমন হবে, আর এই যে ব্লোজ অ্যালং এক্স অ্যাক্সিস নাকি ওয়াই অ্যাক্সিস, কোন দিক থেকে শুরু হবে, এক্স অক্ষ থেকে নাকি ওয়াই অক্ষ থেকে। এই যে স্লুপটা বাড়ানো কমানো যেতে পারে, এটা কতখানি রাউন্ডেড হবে কিনা, ফিল কালার এখানে থাকবে কিনা, ফিল আর্ট দিলে একরকম হবে, ফিল না দিলে আরেক রকম হবে, এরকম কিছু চেঞ্জেস আছে, এইগুলো আপনারা দেখতে পারেন। এটা ছিল আর্ক। আর এরপর আছে হলো স্পাইরাল।
এটা যখন আমি নিব তখন আমি কিন্তু এখনো ছেড়ে দিই নাই কার্সর, ধরে রাখছি। এই অবস্থায় যদি আমি আপ অ্যারো প্রেস করি, এই যে মাঝখানে আস্তে আস্তে রাউন্ড হচ্ছে, রাউন্ড হচ্ছে। এখন আমি ছেড়ে দিয়েছি, এটা চলে গেছে। এখন এই যে এখানে দেয়া আছে স্টাইল, এই একটা স্টাইল আছে, এই একটা স্টাইল আছে, দুইটা স্টাইলে আমরা নিতে পারি। সেগমেন্ট কতগুলো হবে সেটা আমরা এখান থেকে দিয়ে দিতে পারবো, যে সেগমেন্ট কতখানি হবে, ডিকে কত পার্সেন্ট, 80% কিনা, রেডিয়াস যদি মাপ অনুযায়ী কোনো কাজ করতে হয় মাপটা এখানে লিখে দেওয়া যাবে। আর এখান থেকে যখন আমি নিচ্ছি তখন যদি আমি ডাউন অ্যারো প্রেস করি, এটা আস্তে আস্তে কমবে, কমতে কমতে একটা আর্কের মতো হয়ে যাবে। এর চেয়ে কম আর হবে না, জাস্ট একটা আর্ক যখন আমাদের প্রয়োজন হয় তখন আমরা এইভাবে নিতে পারি। ঠিক আছে, জি ম্যাম। এই ছিল স্পাইরাল টুল। অনেক ডিজাইনের ক্ষেত্রে শুধুমাত্র এরকম একটা স্পাইরাল নিয়ে জাস্ট শুধু রোটেশন করে করে একটা সুন্দর ডিজাইন তৈরি করা যায়। আর এটা হচ্ছে পোলার গ্রিড টুল। এরকম একটা গ্রিড আসে, এখানে যদি আপনারা এই যে আমি কিন্তু আপ যে অ্যারোটা আছে, অ্যারো প্রেস করতেছি, এটা আস্তে আস্তে বাড়তেছে। আমি এটা ছেড়ে দিয়েছি যে কারণে এটা চলে গেছে। পরে একটা ক্লিক করলে আপনার, যদি শুধুমাত্র একটা ক্লিক করেন জাস্ট এই টুলটা নিয়ে, তাহলে এই অংশটা দেখতে পাবেন। এখানে হাইট উইডথ লিখে দেওয়া যাবে, কতগুলো নাম্বার, এখানে 11টা এসছে তাই এখানে 11 লেখা আছে। স্কিউ এই যে ইঞ্চিতে, এটা কমানো বাড়ানো যেতে পারে, ভেতরের দিকে হবে না বাইরের দিকে হবে, কতটা হবে। তারপরে এখানে রেডিয়াল ডিভিশন, যে 5টা আছে দেখেন, এখানে 5টা রেখা দেখতে পাচ্ছি না আমরা, এখানে 5 দেওয়া আছে, আপনি চাইলে আরো বেশিও দিতে পারবেন। তারপরে এখানে দেয়া আছে ক্রিয়েট কম্পাউন্ড পাথ ফ্রম এলিপস, এখান থেকে আলাদা আলাদা কম্পাউন্ড পাথ তৈরি হবে কিনা, গ্রিডটা পুরোপুরি ফিল হবে কিনা, সেগুলো এখান থেকে আপনারা চেঞ্জ করে দিতে পারবেন। আর এটা নেওয়ার পর সাপোজ আমি এটা নিয়ে ফেলছি কিন্তু আমার এটা ডিজাইনে দরকার হবে না, তখন আমরা কি করব, এখান থেকে এই পাথটা সিলেক্ট করে আপনি ডিলিট করে দিতে পারেন। মাঝখানে যদি আবার আনগ্রুপ করে নিয়ে এটা প্রয়োজন নাই, এটাকে ডিলিট করে দিব, সরি পুরোটা ডিলিট হয়ে গেছে। এইখান থেকে এইভাবে একটা একটা করে আমরা যদি ডিলিট করে দিতে চাই, যে এটা আমাদের প্রয়োজন নাই এটা আমরা ডিলিট করে দিব, এটা করা যাবে। ঠিক আছে, এরপর আপনার ডিজাইনে যতটুকু প্রয়োজন সেটা আপনি কাজে লাগাতে পারেন। এটা ছিল পোলার গ্রিড টুল। পোলার গ্রিড, তারপর আছে রেক্ট্যাঙ্গল গ্রিড টুল। এটা এই যে এইরকম একটা গ্রিড আসে, এটাকেও আনগ্রুপ করে সরানো যায়। যেমন রাইট ক্লিক করে আমি আনগ্রুপ করে দিচ্ছি, আনগ্রুপ করে জাস্ট একটা একটা রেখা এই যে এটা সরাই দিলাম। সাপোজ আমি একটা ক্যালেন্ডার তৈরি করব, উপরের অংশটা আমার চাচ্ছি যে একটু বড় থাকুক, সেটার জন্য আমি এটা সরাই দিতে পারবো। দেন পরবর্তী ঘরগুলোতে ক্যালেন্ডারের মতো করে এটাকে ব্যবহার করা যেতে পারে। আর যদি এই টুল নিয়ে জাস্ট একটা ক্লিক করা হয়, এটার ক্ষেত্রেও সেম, এখানে আমি কতগুলো চাচ্ছি, হরিজন্টালি কতগুলো ডিভাইড করব, ভার্টিক্যালি কতগুলো ডিভাইড করব, ফিল কালার থাকবে কি না, তারপরে ইউজ আউটসাইড রেক্ট্যাঙ্গেল অ্যাজ এ ফ্রেম, একটা ফ্রেম হিসেবে সেটাকে ব্যবহার করব কি না, এখানে সেই অপশনগুলো আছে, এগুলো দিয়ে আপনি করতে পারবেন। ঠিক আছে, আর এটা বিভিন্ন ডিজাইনের ক্ষেত্রেও কাজে লাগানো যেতে পারে, কিভাবে সেটা একটু দেখাই। এটাকে আমি ডিলিট করে দিচ্ছি, ডিলিট করে দিয়ে দেখাচ্ছি। আচ্ছা, রেক্ট্যাঙ্গুলার গ্রিড টুল আমি শিফট চেপে নিচ্ছি, শিফট চেপে নিলে একদম স্কোয়ার আসবে। এটা আসলে স্কোয়ার, যদিও আমার এতগুলো দরকার নেই, আমি জাস্ট দেখানোর জন্য দেখাচ্ছি। তো এইখান থেকে সাপোজ আমি একটা লেটার তৈরি করব, একটা লেটার তৈরি করব, তার জন্য ফার্স্টে কি করতে হবে আমাদেরকে, এটা সিলেক্ট আছে, সিলেক্ট থাকা অবস্থায় আমি এখন চলে গেলাম শেপ বিল্ডার টুলে। শেপ বিল্ডার টুলে দেখেন আলাদা আলাদা ভাবে দেখাচ্ছে। এখন আমি চাচ্ছি যে এখান থেকে এরকম করে একটা লেটার হয়ে গেল না, একটা লেটার। এটাকে আপনি 5ও বলতে পারেন, এসও বলতে পারেন। অনেক সময় অনেক ডিজাইনের ক্ষেত্রে আমরা এইভাবে তৈরি করি। এন্ড দেন আপনি বাইরের অংশগুলো কেটে দেন। অনেক সময় আমাদের এমন হয় না যে ঘনক আকৃতির একটা লোগো করতেছি, যেটার আমরা দেখতে পাচ্ছি যে এক পাশে পার্সপেক্টিভ আকারে একটা দেয়া আছে, পাশে আরেকটা দেয়া আছে, তাই না, পার্সপেক্টিভ চেঞ্জ করে। তো সেটা আপনি এইভাবে তৈরি করে দেন আপনি পার্সপেক্টিভ বাঁকা করে ইউজ করতে পারেন। কত ডিগ্রিতে চাচ্ছেন, এই যে রাইট ক্লিক করে শেয়ার অপশন আছে, ওখান থেকে চেঞ্জ করে দিলেই হয়ে যাচ্ছে। তো তখন আপনারা এটা ব্যবহার করতে পারেন। কিউবিক যে এর মধ্যে কি কালার দেওয়া যাবে? মানে কালারও দেওয়া যাবে, হ্যাঁ এর মধ্যে কালার দেওয়া যাবে। যখন এটা আলাদা আলাদা শেপ, তখন প্রত্যেকটাতেই আলাদা আলাদা কালার দেওয়া যাবে। আপনি যে এস লেখাটা দেখালেন, ওই এস লেখাটা ওটা কি আমি কোনো কালার দিয়ে ফিল করতে পারি? হ্যাঁ অবশ্যই পারবেন, কেন পারবেন না, এটা তো আলাদা একটা শেপ হয়ে যাবে। আচ্ছা আমি দেখাচ্ছি আরেকবার। সাপোজ এই একটা থাকলো, ঠিক আছে, এখন আমি শেপ বিল্ডার টুলে চলে যাচ্ছি। শেপ বিল্ডার টুল থেকে এই যে কেটে ফেললাম, কেটে ফেলার পরে আমি এটা সিলেক্ট করব।
শুধু এসটা সিলেক্ট করে নিব, এই পাথটা সিলেক্ট করে এই যে এখানে দিচ্ছি কালার। হইছে না কালার? হয়ে জি গেছে। ম্যাম। এইভাবে কাজ করতে পারবেন। ওকে, এই ছিল। আর এরপরে এখানে আরো কিছু টুল আছে। স্মুথ টুলের কথা বলছিলাম, যেটা খুবই ইম্পর্টেন্ট, শেপারটা দরকার হয় না, আমি নিজেও ওটা নিয়ে কাজ করি না খুব একটা। আর পেন টুল দিয়ে সাপোজ আমি এরকম একটা কাজ করেছি, আচ্ছা এরকম একটা কাজ করছি, কিন্তু এটা দেখা যাচ্ছে যে কোনোভাবে স্মুথ হয় নাই, বেশ কিছু অংশ রয়েছে যেখানে স্মুথ হয় না। আমি একটু লাইট কালার দিই, তাহলে বোঝা যাবে ভালো। আচ্ছা এখন বোঝা যাচ্ছে যে এই অংশগুলো স্মুথ হয় নাই। তো আমরা এখান থেকে কি করব, স্মুথ টুল নিব। স্মুথ টুল নিয়ে যে এখানে ব্যবহার করব, যেখানে পয়েন্ট আছে পয়েন্ট অনুযায়ী ব্যবহার করলে খুব ভালো কাজ হয়। স্মুথ করে দিচ্ছে এই জায়গাগুলোকে, দেখেন এটা কিন্তু স্মুথ হয়ে যাচ্ছে। পয়েন্ট বোঝা গেলে আরো সুন্দরভাবে কাজ করে। আচ্ছা এটা আইসোলেটেড হয়ে আছে তো এই জন্য ভালো বোঝা যাচ্ছিল না। এখন দেখেন জাস্ট পয়েন্টের উপরে ক্লিক করতে হবে, অনেকটা স্মুথ হয়ে যাচ্ছে। এইভাবে প্রত্যেকটা কর্নার, কিছু কিছু জায়গায় যখন আমরা কাজ করার পরেও স্মুথ হয় না, তখন আমরা এই স্মুথ টুল ব্যবহার করে সেটাকে স্মুথ করে দিতে পারি। পয়েন্টের উপরে অবশ্যই পয়েন্ট থাকতে হবে, ওইখানে অ্যাঙ্কর পয়েন্ট না থাকলে কাজ করবে না, ঠিক আছে? তো এইটা হচ্ছে আপনার স্মুথ টুলের কাজ। এরপর আছে পাথ ইরেজার। পাথ ইরেজারের কাজ দেখাই। আচ্ছা এখানে পাথ কোনটা সেটা তো আমরা বুঝতেই পারছি, যে চারপাশ দিয়ে যে অংশটা আছে এটা হচ্ছে পাথ, তাই না? তো পাথ ইরেজার আমরা একটু মোছার চেষ্টা করি। এই যে এই পাথটুকু কিন্তু মুছে গেছে, সিলেকশন আছে পুরোটাই, কিন্তু এই অংশটুকু আলাদা দেখা যাচ্ছে না, কারণ এই পাথটুকু মুছে গেছে। পুরা এইখানেও মুছে দিছি, এখানেও মুছে দিছি, যার কারণে দুইটা আলাদা আলাদা হয়ে গেছে। আবার যদি আমি এখানে পাথটা মুছে দেই, পাথের উপরে কাজ করবে, পাথ ধরে ধরে। এই যে পাথের এই অংশটুকু মুছে দিছি, এটা ছোট হয়ে গেছে কারণ এটার এই পাশে কোনো পাথ নাই। এভাবে আপনার যতটা প্রয়োজন এটা পাথের উপরেই কাজ করবে, এটা ফিল কালারের উপরে কিন্তু কাজ করবে না। পাথ ইরেজার এই কাজটা করার পর কি এই আলাদা দুইটা শেপ তৈরি হয়ে যাবে, না ওই শেপই থাকবে? আচ্ছা এটা আমরা তাহলে ট্রাই করে দেখি। এই যে আলাদা করলাম, আলাদা করার পর দেখেন ম্যাম এটা আবার একবার দেখান। হয়ে গেছে। আলাদা হয়েছে কিভাবে? কারণ আমি তো পাথটা কেটে ফেলছি, যেমন আমরা জি ম্যাম। সিজার দিয়ে কেটে ফেলতাম না, জি পাথটা ম্যাম। তো মুছে দিয়েছি এই জন্য। আচ্ছা আবার দেখাচ্ছি আমি। পাথ ইরেজার, পাথ ইরেজার দিয়ে এই যে এখানে এই পাথটুকু কেটে ফেলছি আমি, এতটুকু কাটছে কিন্তু পুরোটা কাটে নাই, এটুকু কেটে দিচ্ছি। এখানে আরো একটু যদি কেটে দিই, এই যে পাথ মুছে গেছে। পাথ মুছে যাওয়ার পরে এই যে এখানে সিলেক্ট করলাম, এই দেখেন কারণ দুইটা পাথ আলাদা হয়ে গেছে। এইখানে কিন্তু এই তিন দিক দিয়ে পাথ আছে, এইখানে কিন্তু পাথ নাই, খেয়াল করছেন? এটাতেও দেখেন এইদিকে পাথ আছে, আর এখানে একটা জাস্ট পয়েন্ট আছে, এইদিকে পাথ কিন্তু নাই। বুঝতে পেরেছেন এবার? জি ম্যাম, বুঝতে পারছি। মানে পাথটাই আমি মুছে দিচ্ছি। আর কিছু কিছু জায়গাতে দেখা যায় যে আমরা যখন কাজ করছি তখন হয়তো মেলে না অনেক সময়। সাপোজ এরকম আমি দিয়ে রাখছি কিন্তু এটা প্রপারলি মেলে নাই। আমি যদি এটা ভালো করে জুম করি, এই যে জয়েন হয় নাই এই কর্নারটা, ঠিক মতো যেখানে জয়েন হয় না। আমি আবার যদি অন্য একটা নিয়ে দেখাই, এটা ভালো বোঝা যাচ্ছে না। আচ্ছা ফিল কালার অফ করে স্ট্রোক কালার দিই। সাপোজ এরকম করে চলে গেছে, মেলে নাই, তো তখন আমরা এটা মিলাবো কিভাবে? এখানে আছে জয়েন টুল, জয়েন করাই দিছে। এরকম অনেক সময় হয় না যে আমরা অনেক সূক্ষ্ম ডিজাইন করতেছি যেখানে দুইটা পাথ আমার জয়েন করা দরকার কিন্তু জয়েন হচ্ছে না কোনোভাবে, তখন এই পাথটাকে জয়েন করার জন্য এই জয়েন টুল ব্যবহার করলেই জয়েন হয়ে যাবে খুব সহজে, ঠিক আছে? জি ম্যাম। এই টুলগুলো খুব সূক্ষ্ম সূক্ষ্ম কাজের জন্য লাগে, খুব বেশি প্রয়োজনীয় না। আর এইখানে যে টুলগুলো আছে
এই সবগুলো টুলের মধ্যে সিম্বল স্প্রেয়ারটা বেশি ইম্পর্টেন্ট, বাকিগুলোর তেমন কোনো কাজ নেই, তারপরও দেখাই দিব। সিম্বল স্প্রেয়ারের জন্য প্রথমে আমাদের সিম্বল নিয়ে আসতে হবে। তো ফার্স্টে আমরা একটু সিম্বল নিয়ে আসি, উইন্ডোতে যাব। আচ্ছা একটা টেক্সট, আচ্ছা তো কোন পর্যন্ত ছিলাম? সিম্বল, তাই না? সিম্বল স্প্রেয়ার। তো সিম্বলে যাওয়ার জন্য প্রথমে আমরা এখান থেকে আগে সিম্বল লাইব্রেরিতে যাব। সিম্বলস, এই যে সিম্বল লাইব্রেরি। সিম্বল লাইব্রেরি থেকে আমি যে কোনো সিম্বলই নিতে পারি, বাট আমি নেচার নিচ্ছি, তাহলে আমার দেখাতে ভালো লাগবে, কারণ এখানে স্প্রে করব, ঘাস যদি থাকে, ঘাস টাইপের কিছু থাকে তাহলে বেশি ভালো লাগবে। তো আমি একটা ঘাস নিয়ে নিচ্ছি, ঠিক আছে? একটা ঘাস সিলেক্ট করলাম। এই যে এখান থেকে সিম্বল স্প্রেয়ার টুল নিলাম, এটা অনেক বড় আছে। আমার পেজটা ছোট, তো এই জন্য এটা অনেক বড় আকারে আসছে। আমার পেজটা নেওয়া ছিল ছোট, তো এটা জাস্ট আমি ধরে এইভাবে জাস্ট শুধু ড্র্যাগ করতেছি। আমার কিন্তু লেফট বাটন ছেড়ে দিই নাই। অটোমেটিক স্প্রে করলে যেমন অনেকগুলো চলে আসে না, নর্মালি যদি একটা একটা করে নেই, আর এটা আমি সরাসরি স্প্রে করে দিচ্ছি, চারিদিক দিয়ে ছড়ায় যাচ্ছে, ঠিক আছে? ম্যাম সিম্বল, এটা তো অনেকটা ফটোশপের ব্রাশ টুলের মতো। হ্যাঁ অনেকটা ফটোশপের ব্রাশ টুলের মতো, বাট ব্রাশ টুলে আমরা যেভাবে ড্র্যাগ করতাম, এটা জাস্ট এই যে আমি এক জায়গায় ধরে রাখছি, এটা আস্তে আস্তে একাই সরে যাচ্ছে অটোমেটিক্যালি, ও আচ্ছা ম্যাম। ঠিক আছে? এক জায়গায় ধরে রাখলেও হবে, আমি যদি এভাবে এভাবে ড্র্যাগ করি তাহলেও হবে, আস্তে আস্তে বাড়তেই থাকবে। তো এটা হচ্ছে সিম্বল স্প্রেয়ার। একবারে যখন আমার কোনো শেপ নেয়ার প্রয়োজন হয়, যখন অনেক বারবার করে নিতে ইচ্ছা করছে না, বা একবারে আমি কিভাবে নিতে পারি, তখন আমি এই টুলটা ব্যবহার করতে পারি। এখানে আরো আছে কি সিম্বল শিফটার। কোন সিম্বল, এই যে এই সিম্বল গুলো আমি শিফট করে দিচ্ছি, এক জায়গা থেকে আরেক জায়গায় চেঞ্জ করে দিচ্ছি। এখানে কিন্তু অ্যারো দেখাচ্ছে, অ্যারো চিহ্ন দেখাচ্ছে না? এই অ্যারো চিহ্ন মানে হচ্ছে এটাকে শিফট করতেছে, কোথায় দিব, কোন পজিশনে চেঞ্জ করে দিচ্ছে। এই রেঞ্জের মধ্যে যতগুলো আসতেছে দেখেন, সেই রেঞ্জ অনুযায়ী কাজ করতেছে। আর এরপর আছে এই যে সিম্বল স্ক্রাঞ্চার, স্ক্রাঞ্চ করে দিচ্ছে, এক জায়গায় নিয়ে আসতেছে। অনেক বেশি ছড়াই গেছে, সাপোজ আমি যখন স্প্রে করছি অনেক ছড়াই গেছে, এগুলোকে এখন আমি এক জায়গায় নিয়ে আসবো কিভাবে? এক জায়গায় চলে আসতেছে স্ক্রাঞ্চার দিয়ে, এক জায়গায় চলে আসছে না? এখানে দেখেন অ্যারো দেখলে আপনি বুঝতে পারবেন যে সবগুলোর ডাইরেকশন একই দিকে। জি ম্যাম। এরপরে আছে সাইজ, এটার উপর ক্লিক করে ধরে রাখলে সাইজ গুলো বড় হয়ে যাবে। অন্যরকম হয়ে গেল না? জাস্ট এখানে শুধু ক্লিক করে ধরে রাখতে হবে এটা। এই যে এখানে সিম্বল সাইজের যে টুলটা দেখলে আপনি বুঝতে পারছেন যে এটা একটা সাইজ থেকে আস্তে আস্তে যেভাবে বাড়তেছে, অ্যারো দিয়ে দেখানো আছে যেভাবে বাড়ছে। সাইজার, এটা হচ্ছে স্পাইনার, রোটেট করে দিবে, সবগুলো একই দিকে রোটেট হয়ে যাবে একবারে। বুঝতে পারছেন? জি ম্যাম। ডিরেকশন দেখাই দিচ্ছে যে এই ডিরেকশনে হবে কিনা, অন্য ডিরেকশনে চাইলে অন্য ডিরেকশনে, এদিকে চাইলে এদিকে, যেদিকে খুশি। এরপর আর আছে কি স্টেইনার, দেখেন কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। স্টেইন মানে আমরা কি জানি, দাগ, তাই না? অনেকটা সেরকম, দেখেন চেঞ্জ হয়ে গেছে, বিভিন্ন স্টেইন চলে আসতেছে এখানে। সিম্বল স্ক্রিনার, স্ক্রিনে এই যে হালকা ভাবে ব্যাকগ্রাউন্ডে দিবেন আপনি, স্ক্রিনার ইউজ করেন, চলে যাবে। অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড তৈরি করা যাবে না অনেক সহজে এটা দিয়ে? আর জি ম্যাম। স্টাইলারের কাজ করতে গেলে গ্রাফিক স্টাইল প্যানেল থেকে করতে হবে, এইগুলোই মোটামুটি। আর এর থেকে বেশি এখানে আর তেমন কোনো কাজ নাই, আপনারা চাইলে এখন এটাকে ডিলিট করে দিতে পারেন। আর স্লাইস টু স্লাইস সিলেকশন টুলের কাজ ফটোশপে আমরা যেমন শিখছি এক্স্যাক্টলি সেম, ওইটাতে আর নতুন কিছু নাই। আর নতুন টুল আছে এখানে, এটার মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে আপনার পার্সপেক্টিভ গ্রিড আর পার্সপেক্টিভ সিলেকশন, এই দুইটা শিখেন। রিশেপ আর ফ্রি ট্রান্সফর্মের তেমন দরকার হয় না, কারণ ফ্রি ট্রান্সফর্ম আমরা যেভাবে করছি ফটোশপে, যে কোন দিকে কতটুকু বাড়াবো সেই অনুযায়ী ফ্রি ট্রান্সফর্ম দিয়ে কাজ করা যায়। রিশেপটাও এখানে আপনার স্ট্রোকের উপরে কাজ করে, ফিল কালারের উপরে খুব বেশি কাজ হয় না।
বা যে পাথগুলো মানে আউটসাইড থেকে আটকানো থাকে সেগুলোতে খুব একটা কাজ হয় না। পার্সপেক্টিভ গ্রিড টুল আমাদের অনেকেরই কাজ করতে করতে অনেক সময় চলে আসছে, আমরা ভাবছি এটা কি জিনিস, বুঝি নাই তখন। এখন দেখেন, আমরা যখন কোনো ডিজাইন করতে যাই, একটু আগেই বলছিলাম যে একটা ঘনক আকৃতির যদি ডিজাইন হয়, সেই ডিজাইনটাকে আমরা পার্সপেক্টিভ অনুযায়ী বসাবো বলছিলাম। কিন্তু পার্সপেক্টিভটা কিভাবে করব? এখন যদি আমি এখানে একটা রেক্ট্যাঙ্গেল নিই, দেখেন এই রেক্ট্যাঙ্গেলের পার্সপেক্টিভ অটোমেটিক চেঞ্জ হচ্ছে। কেন? আমার এখানে সিলেক্ট আছে লেফট গাইড, এজন্য লেফট সাইডে কেমন বসবে সেই অনুযায়ী এটা আসছে, সেই অনুযায়ী কিন্তু এটা আসছে। এখন এটাকে সিলেক্ট করে পজিশন মতো আপনি বসাই দিতে পারেন, যতটুকু আপনার প্রয়োজন আছে সেই অনুযায়ী। আর যদি আপনার রাইট সাইডে নিতে হয়, এই যে এখান থেকে একটা ক্লিক করে নিতে হবে, যে এখন আমাদের রাইট সাইড সিলেক্ট আছে। এখন যদি আমি এখানে একটা রেক্ট্যাঙ্গেল নিতে যাই, এটা এইদিকে আসতেছে, এইদিকে কিন্তু আসছে না। আর এটা ডিপেন্ড করে কিসের উপরে? এইখানে লেফট গ্রিড, রাইট গ্রিড, হরিজন্টাল গ্রিড, আলাদা আলাদা ভাবে, ঠিক আছে? এখান থেকে নেওয়া যাবে, অথবা আমরা যদি কোনো ওয়াল তৈরি করতে চাই, ওয়াল এঁকে নিতে পারি, এঁকে নিয়ে দেন এখানে নিয়ে আসতে পারি। আর এখানে আরেকটা টুল আছে, এই টুলের মধ্যেই পার্সপেক্টিভ সিলেকশন, এই সিলেকশন টুল দিয়েও আপনি এই যে লেফট রাইট এখান থেকে সিলেক্ট করতে পারবেন। এছাড়া আপনি এই যে এদের যে অংশগুলো আছে, সাপোজ আমি এই অংশটা চাচ্ছি যে এতটা এদিকে যাবে, এটা চেঞ্জ করতে পারবো, এটা চেঞ্জ করতে পারবো, এগুলো চেঞ্জ করতে পারবো। তো এগুলো চেঞ্জ করার জন্য হচ্ছে এই টুলটা। আর এটা আপনাদের অটোক্যাডের কাজের ক্ষেত্রে কাজে লাগে, এইখানে খুব বেশি কাজ নাই। এটা জাস্ট আপনাদের শেখার জন্য, জানার জন্য, যে অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে এটা কি টুল, এটা তোমরা শিখি নাই, এই জন্য দেখাই দিলাম। এটা মূলত যারা অটোক্যাডে এরপর এই যে ব্রাউজ ইওর ফাইলস লেখা আছে না, এখান থেকে আপনি আপনার ইমেজটা দিবেন। আচ্ছা, এটা আপলোড হচ্ছে। এখানে আপনি এই যে এন্ট্রি টাইটেলে এখানে একটা টাইটেল দিবেন। আর এখানে হচ্ছে আপনার এন্ট্রিটা ডেসক্রাইব করবেন, ডেসক্রিপশন লিখতে পারেন এখানে একটা। ডেসক্রিপশন দেওয়ার পরে এই যে এখানে আছে লাইসেন্স কন্টেন্ট, যখন এই কাজটা আপনি নিজে করছেন তখন এখানে উপরের যে অংশটা এটাই দেয়া থাকবে, দিস এন্ট্রি ইজ এন্টায়ারলি মাই ওন, এই কাজটা সম্পূর্ণ আপনার নিজের, ঠিক আছে? এরপর দেখা আছে এন্ট্রি সেল প্রাইস। আপনার যদি এই কন্টেস্টটা উইন না করেন, কোনোভাবে আপনি কন্টেস্ট উইন করলেন না, কিন্তু আপনার এই ডিজাইনটা অন্য কেউ দেখলো বা উনি নিজেই দেখলো, উনি হয়তো কিনে নিতে চাচ্ছে আপনার এই এন্ট্রিটা, তাহলে আপনি কত ডলারে সেল করবেন সেটা, ঠিক আছে? এটা দেওয়ার পরে এই যে এখানে দেয়া আছে প্রমোট মাই এন্ট্রি, এখানে হাইলাইট সিল করার জন্য টাকা লাগে, আমাদের যেহেতু এখন অ্যাকাউন্টে নাই আমরা দিব না, আমরা সাবমিট এন্ট্রি দিয়ে দিলেই সাবমিট হয়ে যাবে। হ্যাঁ, এখানে কি কাজ করতে বলছে কন্টেস্টে? ভাই কেউ একজন দিছিল যে যা ইচ্ছা তাই দিবেন, সেই রকম সেইটাই তো। এরকম নিয়ে ডিজাইন করতে পারেন, আর আপনি যে মকআপটাতে বসাবেন টি শার্টের, সেখানে মকআপ অনুযায়ী অ্যাডজাস্ট করে দিলেই হচ্ছে, আর কিছুই না।